আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা في القرآن المجيد عن القرآن إن هذا القرآن يهدي للتي هي أقوم. وقال سبحانه وتعالى قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে কোরআনিক অ্যারাবিক রিলেটিং কোরআন আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বেসিক গ্রামার বোঝার গুরুত্ব কতটুকু এই রিলেটিং কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি এবং বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটা গল্প দিয়ে শুরু করি, আর সেই গল্পটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরআন নাজিলের গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় তিনি চিন্তামগ্ন ছিলেন। তিনি সেখানে ইয়াতাহান্নাসু ওয়া ইয়াতাআব্বাদু, তিনি আল্লাহর ইবাদতের তিনি পথ এবং পদ্ধতি খুঁজছিলেন। কারণ কুরাইশরা, মক্কার কাফের এবং মুশরিকরা তারা মূর্তি পূজা করছে এবং এর নাম তারা দিয়েছে আল্লাহর ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবক বয়সেই এটি তার মধ্যে একটা পেরেশানি তৈরি করেছে যে এটা ইবাদত হয় কীভাবে। সেজন্যে তিনি এটি নিয়ে ভাবছিলেন। তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হয়ে থাকতেন, ভাবতেন, সমাজ নিয়ে তিনি চিন্তা করতেন। কোন এক রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পাঠালেন এবং জিবরিল আলাইহিস সালাম তার কাছে এসে পাঠ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরআন তেলাওয়াত সেই যে শুরু হলো, সেই যে কোরআন নাজিলের প্রথম সেই প্রহর থেকে তার কোরআন তেলাওয়াত শুরু হলো, সেই তেলাওয়াতে তার জীবনভর তিনি করে গিয়েছেন এবং এই তেলাওয়াতের মাধ্যমে তিনি মানুষকে আহ্বান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কাছে কেবল কোরআনই পেশ করতেন। লোকেরা এসে বলতো আপনি কি বলেন? তিনি বলতেন আমি তো কেবল কোরআনের কথা বলি, কোরআনের আহ্বান করি। তারপরেও তার উপর এবং তার অনুসারীদের উপর জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হলো। তিনি তার অনুসারীদেরকে বাঁচানোর জন্যে তিনি পাঠিয়ে দিলেন তাদেরকে আবিসিনিয়াতে। জাফর ইবনে আবি তালেব তার আপন চাচাতো ভাই, তার নেতৃত্বে একদল চলে গেলেন আবিসিনিয়াতে। কুরাইশরা বুঝতে পারলো তারা একটা বিপদের মধ্যে আছে, সেই জন্যে তারা তাদের বিখ্যাত দুজন ডিপ্লোমেটকে তারা পাঠালো আবিসিনিয়ান তৎকালীন সম্রাট নাজ্জাশির কাছে, যেন সেখানে পালিয়ে যাওয়া অথবা সেখানে আশ্রয় নেওয়া মুসলিমদেরকে ফেরত নিয়ে আসা যায়। কারণ আবিসিনিয়ার সাথে তাদের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। আবার আবিসিনিয়ার সম্রাট এবং সম্রাটের আশপাশের যারা মন্ত্রী সামন্ত ছিল তাদের সাথে এই মক্কার কুরাইশদের খুব গুড টার্মস ছিল। তারা এটা কোনো অবস্থায় মেনে নিতে পারছিল না যে তাদের ব্যাপারে অন্যরা এই ব্যাপার জানবে, এই কথা জানবে যে তারা তাদেরই অধীনস্থ অথবা তাদেরই আত্মীয় স্বজন। তারা কেবলমাত্র একজন নবীর প্রতি ঈমান আনয়নের কারণে তাদের উপর জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দিয়েছে। সেজন্য তাদের দুজন বিখ্যাত ডিপ্লোম্যাট, একজন হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী যিনি ইসলাম গ্রহণ করবেন, এবং আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া, এরকম দুইজনকে তারা পাঠালেন নাজ্জাশির কাছে অনেক উপঢৌকন গিফট এবং বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে, যেন কোনো ছলে বা কৌশলে সেখানে আশ্রয় নেওয়া মুসলিমদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এরা গেলেন, গিয়ে সেখানকার মন্ত্রী এবং সেখানকার বিশিষ্টজন যারা তাদেরকে অনেক উপঢৌকন দিলেন এবং তাদেরকে মিথ্যাই তথ্য প্রদান করলেন যে আমাদের দেশ থেকে একজন যুবক তারা পালিয়ে এসেছে, এখানে তারা আশ্রয় নিয়েছে, এখানে তারা
তাদের পিতামাতা তাদের জন্য কান্নাকাটি করে, তারা অবুঝ, তারা একটা ভিন্ন বিশ্বাস তারা লালন করেছে। আমাদের বাপদাদের বিশ্বাস থেকে তারা বিচ্যুত হয়ে নতুন একটা বিশ্বাস তারা লালন করেছে, যে বিশ্বাসটি ভুল। সেজন্য আমরা তাদেরকে নিতে এসেছি, কারণ তাদের বাবা মা তাদেরকে খুব মিস করছে এবং কান্নাকাটি করছে। এরা তো অবুঝ, এই জন্য আমরা তাদেরকে নিয়ে যেতে এসেছি। আবিসিনিয়ার মন্ত্রী এবং অন্যান্যরা যারা দায়িত্বশীল সমাজের, তারা মনে করলেন যে তোমাদের দেশের লোকদেরকে তোমরা ফিরিয়ে নিয়ে যাবে, তাতে আমাদের করণীয় কী? কিন্তু এই সংবাদ পৌঁছে গেল সম্রাটের কাছে, নাজ্জাশীর কাছে। নাজ্জাশী বললেন, না, আমার দেশে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে এভাবে ফিরিয়ে দেওয়া যাবে না, যতক্ষণ না আমি উভয় পক্ষ থেকে কথা শুনি। তিনি উভয় পক্ষকে ডাকলেন। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেখানে অন্যদের মাঝে। রাসূল সাল্লাল্লাহু পরবর্তীতে স্ত্রী হবেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি গল্প বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমরা চিন্তা করলাম কাকে সেখানে পাঠানো যায়, অথবা আমাদের মধ্য থেকে স্পোকস পারসন, কথা বলবেন কে, কাকে দায়িত্ব দেওয়া যায়। তারা ভাবলেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের ব্যাপারে বেশি নলেজ আছে হচ্ছে জাফর ইবনে আবি তালেবের। অতএব জাফরকে আমরা দায়িত্ব প্রদান করি, তিনি আমাদের পক্ষ থেকে কথা বলবেন। জাফর ইবনে আবি তালেব এই ডেলিগেশনের প্রধান হিসেবে সেখানে গেলেন। আর অন্যদিকে আমর ইবনুল আস ইবনে আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া, তারা কিন্তু এখানে আছেন। তারা সম্রাটের কাছে এর মধ্যে অনেক কথা তারা বললেন। এরা অবুঝ, এরা যুবক, এরা ভালো করে বুঝতে পারে না, এরা ভিন্ন একটা বিশ্বাস তারা লালন করেছে এবং এই কারণে তারা এখানে পালিয়ে চলে এসেছে। তাদের পিতামাতা তাদেরকে অনেক মিস করে, তার জন্য কান্নাকাটি করে। আমরাও ওদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। এরা তো আসলে বুঝে না এদেরকে আমরা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে চাই। নাজ্জাশী বলল, আমি তাদের কথা শুনবো। তাদেরকে বললেন জাফর ইবনে আবি তালেবকে, যে আপনারা কি বলেন, মানে আপনাদেরকে এরা কেন নিতে এসেছে, আপনার বক্তব্য আপনি উপস্থাপন করুন। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আইয়ুহাল মালিক, হে সম্রাট, আমরা ছিলাম এমনটা, নাহনু কওমান আহলে জাহিলিয়াতিন, আমরা ছিলাম এমন একটা জাতি যা ছিলাম জাহিলিয়াতের মধ্যে পরিপূর্ণ। না'বুদুল আসনাম, আমরা তখন মূর্তি পূজা করতাম। ওয়া নাকতাউল আরহাম, আমরা আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। অনুসিউল জিওয়ারা, এবং আমাদের প্রতিবেশী যারা তাদের সাথে আমরা খুবই খারাপ আচরণ করতাম। এবং ওয়ানাতিল ফাওয়াহিশা, আমরা খুবই অশ্লীল কাজ করতাম। ওয়ায়াকুলু আল কাউয়্যু মিন্না আদ-দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে খেয়ে ফেলতো। এবং এভাবে আমরা খুবই খারাপ কাজ করতাম। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের মাঝে, আমাদেরই মধ্যকার এমন একজন ব্যক্তিকে নবী হিসেবে পাঠালেন, যাকে আমরা চিনি, যাকে আমরা জানি, এবং যার সকল তার বংশ, তার নাম এবং তার বৈশিষ্ট্য, তিনি ছোট থেকে আমাদের মাঝে বড় হয়ে উঠেছেন, আমরা তার চরিত্র সব কিছু জানি। তিনি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। তিনি এসে আমাদেরকে বলেছেন আমরা যেন মূর্তি পূজা না করি, আমরা যেন আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখি, আমরা যেন যারা মেহমান রয়েছে তাদের জন্য আমরা সাথে উত্তম আচরণ করি, প্রতিবেশীর সাথে যেন উত্তম আচরণ করি, আমরা যেন অশ্লীল কাজ না করি, আমরা যেন এই মৃত প্রাণীগুলো আমরা যেন না খাই, এবং তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন সবসময় আল্লাহ তাআলার কেবল ইবাদত করি। এরকম সুন্দর সুন্দর কথা তিনি আমাদেরকে বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন সত্য কথা বলি, আমরা যেন মিথ্যাচার না করি। তিনি আমাদেরকে এরকম বলেছেন। আমরা যখন সেই বিশ্বাস লালন করলাম, যাকে আমরা চিনি তিনি আমাদের মধ্যকার সবচেয়ে ভালো মানুষ, তিনি আল আমিন এবং আস-সাদিক, তখন এরা আমাদের উপর অত্যাচার করা শুরু করলো, আমাদের মানুষের রক্তপাত করলো। তখন আমরা আপনার দেশে এসে আশ্রয় নিয়েছি। নাজ্জাশী যখন এই কথা শুনলেন, নাজ্জাশী এ কথা শোনার পর তিনি একটু অবাক হয়ে গেলেন। তিনি বলেন, আচ্ছা তোমাদের নবী তোমাদেরকে কী শেখান বলো তো? তিনি তখন কেবল তেলাওয়াত করা শুরু করেন। তিনি বলেন, আমাদের নবী আমাদেরকে যা শেখান তা কেবল আমি তার উপর আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই কেবলমাত্র আপনাকে জানাতে পারি, এর বাইরে কোনো কিছু না। বলে তাহলে একটু বলো। তিনি তখন তেলাওয়াত করা শুরু করলেন সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। তিনি যখন পড়ছিলেন, তার চারপাশে নাজ্জাশীর যখন এই তেলাওয়াত শুনছিলেন জাফর ইবনে আবি তালেবের কাছ থেকে, নাজ্জাশীর চারপাশে বসা ছিল তিনি যেহেতু খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান পাদ্রীরা বসা ছিলেন, ফাদাররা, পোপরা, প্রিস্টরা, যারা তাদের সামনে ইনজিল খুলে রাখতেন সর্বসময় এবং তারা ইনজিল পড়তেন। তারা যখন এই পাঠ শুনছিলেন তখন তাদের চোখ থেকে অশ্রু গলে গলে পড়ছিল এবং তাদের সামনে যে কিতাব ছিল কিতাব সব ভিজে গেছে এবং নাজ্জাশীর চোখ থেকেও অশ্রু ঝরে পড়ছিল। নাজ্জাশী কেবল এতটুকু বলেন, আল্লাহর কসম, তুমি যে কিতাব পাঠ করেছো এই কিতাবই যদি তোমাদের নবীর কাছে নাজিল হয়ে থাকে, তাহলে তোমাদের মাঝে এবং আমাদের ঈসা এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া বা তাদের দেয়া দিন এর মধ্যে
কোনো পার্থক্য নাই, পার্থক্য যদি থাকে তাহলে এতটুকু বলে তিনি একটি রেখা, সেখানে তার হাতে যে লাঠি ছিল লাঠি দিয়ে একটা রেখা কেবলমাত্র তিনি এঁকে দিয়ে বললেন এতটুকু পার্থক্য আছে, যাও তোমরা আমাদের দেশে থাকো, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আর তোমাদেরকে এবং কুরাইশ নেতাদেরকে বলে দিলেন তোমরা তোমাদের দেশে ফিরে যাও, এদেরকে আমরা আশ্রয় প্রদান করলাম এবং এদের সকল নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম। আমর ইবনে আস চিন্তা করলেন আমরা কি ব্যর্থ হয়ে যাব আমাদের এই মিশনে, এই ডিপ্লোম্যাটিক মিশনে? এটা হতে পারে না। তিনি একজন খুবই চৌকস একজন ডিপ্লোম্যাট, তিনি চিন্তা করলেন নতুন একটা ট্রিক বা নতুন একটা কৌশল নেওয়া দরকার। পরের দিন সকালে গিয়ে তিনি নাজ্জাশীকে বলেন, সম্রাট আপনি তো মনে করেছেন ওদের ভালো কথা শুনে যে এরা খুবই ভালো, কিন্তু এরা কি জানেন আপনাদের নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা কি ধারণা পোষণ করে? বলে কি বলে? বলে তাদেরকেই ডাকুন। আবার ডাকা হলো তাদেরকে। জাফর ইবনে আবি তালেব অন্যদের সাথে বসলেন, কি করণীয়? সবাই বলেন যে আপনি এ ব্যাপারে একটু নমনীয় থাকেন, কারণ খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে তারা ভিন্ন ধারণা পোষণ করে বা বিশ্বাস পোষণ করে, অথবা আপনি এখানে একটু নমনীয় বা একটু ভিন্নভাবে তাদের মতো করে বলার চেষ্টা করবেন। জাফর ইবনে আবি তালেব বলবেন, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের উপর যা নাজিল হয়েছে তা থেকে এক বিন্দু আমি বাড়িয়ে বা কমিয়ে বলবো না, আমি তাই কেবল বলবো। তিনি গেলেন, জাফর ইবনে আবি তালেবকে নাজ্জাশী জিজ্ঞেস করলেন, আমাদের নবী ঈসার ব্যাপারে আপনার মত কী? তিনি বলেন, আমাদের তো কোনো মত নেই, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, সে কোরআনে যা আছে আমরা তাই বিশ্বাস করি, আমরা তাই বলি। বলে কী নাজিল হয়েছে বলুন তো? তিনি তখন এই সূরা মারিয়ামের ওই অংশটি তেলাওয়াত করা শুরু করলেন, যেখানে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলা আছে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। তিনি তেলাওয়াত করা শুরু করলেন। নাজ্জাশীর চোখগুলো এবার আরও অঝোর ধারায় পানি পড়ছে এবং তার চারপাশে তার যে পাদ্রীরা যারা বসা ছিল তারা আরও হাওমার করে কাঁদছে, মানে এই তেলাওয়াত শুনে, মানে এই বাণী শুনে। এবং নাজ্জাশী বললেন, আল্লাহর কসম আমাদের বিশ্বাস তো তাই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। কারণ নাজ্জাশীরা তার সাথে যারা ছিলেন তারা তখন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের বিশ্বাসটা পিওর ছিল, কারণ খ্রিস্টানদের মধ্যে অনেক ধরনের সেক্ট আছে, তারা ছিল অনেকটা রাইটিয়াস সেক্ট। এবং তিনি বলেন, যাও তোমরা আমাদের এখানে নিরাপদে থাকবে এবং তোমাদের সকল নিরাপত্তা নিশ্চিত করব আমরা, তোমাদের কোনো প্রয়োজন হলে সেই প্রয়োজন আমরা পূর্ণ করব। তোমাদের যদি কেউ কোনো ধরনের লাইন তাআররাদা লাকুম আহাদুন, কেউ যদি তোমাদের কোনো ধরনের ব্যত্যয় করতে চায় বা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে চায়, উকিবা, তাহলে তাকে শাস্তি প্রদান করা হবে। এরকমভাবে তিনি শক্ত করে এদেরকে বলে দিলেন। এবং আমর ইবনে আসের নেতৃত্বে যাওয়া সেই যে দুজন ডেলিগেট ডিপ্লোম্যাট তাদেরকে ফিরিয়ে দিলেন মক্কায়। কোরআনকে মেসমারাইজিং অবস্থা তৈরি করতে পারে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠালেন, তার একটাই মাত্র সম্বল, কেবল তিনি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনান। তার সামনে কোরআন তেলাওয়াত শুনলেন কেবল ওসাইদ ইবনে হুদায়র, একটু কেবল তেলাওয়াত শোনেন সূরাতুল ফালাক, সূরাতুন নাস তেলাওয়াত শোনার পরেই তার মধ্যে যে বিবর্তন তৈরি হলো, তার মধ্যে যে পরিবর্তন তৈরি হলো, তিনি এতটুকু শুনে তার মধ্যে যে ভাব তৈরি হলো, তারপর থেকে তিনি কোরআনকে তার একমাত্র সম্বল বানিয়ে নিয়েছেন। এবং এই কোরআন তিনি তেলাওয়াত করতেন, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন তখন আসমান থেকে ফেরেশতা নাজিল হতো। সূরাতুল বাকারা তিনি তেলাওয়াত করছিলেন, আসমান থেকে ঝাঁক ধরে ফেরেশতা নাজিল হয়েছে। আরেকজন, তার নাম ছিল সাদ বিন মুআজ, যিনি মুসাব ইবনে উমাইরের কাছ থেকে কেবল কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি যখন মারা যান 6 বছর পর, এই ঘটনা 6 বছর পর, তখন তার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহতাজালাহু আরশুর রহমান, এবং 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, অসংখ্যবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করার জন্য আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তাকে তেলাওয়াত করে শোনালেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কেবল শুধু এইটুকু তেলাওয়াত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার নিয়ে তাকে হত্যা করতে এসেছেন। মুহূর্তের মধ্যে তার বিবর্তন, তার চোখ গলে গলে পানি পড়েছে এবং তিনি ডিক্লেয়ার করলেন, আমাকে নিয়ে যাও। তার বোন ফাতেমাকে বললেন, ফাতেমা বিনতুল খাত্তাবকে বলেন, আমাকে তুমি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। এবং তিনি সেখানে গিয়ে ডিক্লারেশন প্রদান করলেন, ইকরামা ইবনে আবি জাহল ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মার সবচেয়ে বড় গাদ্দার এবং ফেরাউন বলে খ্যাত আবু জাহেলের ছেলে ইকরামা, তিনি ইসলাম গ্রহণ করলেন কেবলমাত্র সেই মক্কা বিজয়ের সময়। তার স্ত্রী উম্মে হাকিম তাকে ধরে নিয়ে আসলেন, কারণ তিনি পালিয়ে যাচ্ছিলেন ইয়েমেনের দিক থেকে। তাকে ধরে নিয়ে আসলেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুয়া আমিনুন,
তিনি এবার কি থাকবেন, তিনি নিরাপদে, তাকে শাস্তি প্রদান করা হবে না, কারণ এর বিরুদ্ধে এর মধ্যে তার বিরুদ্ধে স্যাংশন জারি করা হলো যে যেখানে তাকে পাওয়া যাবে, ইভেন যদি মুআল্লাকান বি আস্তারিল কাবা, যদি কাবার গেলাফে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়, তাইলেও তাকে হত্যা করতে হবে। এই অবস্থায় তিনি পালিয়ে গিয়েছিলেন, তাকে তার স্ত্রী ইসলাম গ্রহণ করার পর রাসূলের কাছে তার নিরাপত্তা চাইলে রাসূল তাকে নিরাপত্তা ঘোষণা করলেন, নিরাপত্তা প্রদান করলেন। তিনি ফিরে আসলেন রাসূল ইসলামের কাছে, কেবল বললেন যে আপনি আমাকে কি করতে বলেন। তিনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এতটুকু শোনার পর তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তারপরে তিনি কি হয়ে গেছেন জানেন, আব্বাদান কাওয়ামান কাররাআন লিকিতাবিল্লাহি ফিল মসজিদি। তিনি সারা সময় জুড়ে তিনি মসজিদে কোরআন তেলাওয়াত করতেন। বাকি সময়টি, যতটুকু সময় তিনি যুদ্ধের ময়দানে থাকতেন তাও তো যুদ্ধের ময়দানে থাকতেন, অন্যথা তিনি কোরআন তেলাওয়াত করতেন। এবং তিনি কোরআন তেলাওয়াত করার জন্য তিনি কখনো কখনো তার বুকে তিনি কোরআনকে রাখতেন, মুসহাফকে রাখতেন এবং বলতেন হাদা কালামু রব্বি হাদা কিতাবু রব্বি ওয়া কানা ইয়াবকি। তিনি কথা বলে কাঁদতেন, এটা আমার রবের কিতাব, এটা আমার রবের কথা, স্পোকেন ওয়ার্ডস অফ মাই লর্ড। এটা বলে মাত্র ইকরামা ইসলাম গ্রহণ করেছেন, কয়দিন হলো। তার মধ্যে যদি ভাবাবেগ তৈরি হয়, যদি তৈরি হয়, এই অনুভূতি যদি তৈরি হয়, তাহলে আমাদের মধ্যে কেমন অনুভূতি তৈরি হওয়া দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে কোরআন বলে দাওয়াত দিতেন, কোরআন তেলাওয়াত করে দাওয়াত দিতেন, এবং তার হাতে সেই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে জুবায়ের এবং অন্যান্যদের মতো বিখ্যাত ব্যক্তিরা তার হাতে ইসলাম গ্রহণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন তারা জুলুম অত্যাচার করা শুরু করলো, তিনি রাগান্বিত হয়ে তিনি খুবই মন খারাপ করে তিনি চলে যাচ্ছিলেন আবিসিনিয়ার দিকে হিজরত করে। প্রতিমধ্যে দেখা হলো একজন আরব, মানে এক নন কোরাইশ কিন্তু সেই মক্কার এক বিখ্যাত নেতার সাথে। তিনি তাকে বললেন, ইবনু দাগানা, আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি চলে যাচ্ছি, কারণ তোমার জাতি আমাকে এখানে থাকতে দিচ্ছে না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আসিহু ফিল আরদি, আমি ঘুরে বেড়াবো এবং আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি এমন একটা জায়গায় যেখানে আমাকে কেউ বাধা দেবে না। তিনি বললেন, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ। আবু বকর, আপনার মতো মানুষ কোনো সমাজ থেকে চলে যেতে পারে না, আপনি যেতেই পারেন না এবং আপনাকে কেউ বিতাড়িত করতেও পারে না। যে সমাজে আপনার মতো লোক থাকবে না, সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। আপনাকে আমি প্রোটেকশন প্রদান করব, আপনি আসুন। তাকে তিনি মক্কায় নিয়ে আসলেন। কুরাইশরা বলল, আবু বকরকে কে নিয়ে আসলো? আবু বকরকে তো আমরা এখানে পার্সোনা নন গ্রান্টা, ফেরিয়া ঘোষণা করেছি। তিনি বললেন যে ইবনু দাগান, আমি তাকে নিয়ে এসেছি। ওকে, ঠিক আছে, তুমি নিয়ে এসছো, তাইলে আর কিছুই করার নেই। তবে তুমি আবু বকরকে প্রোটেকশন দিয়েছো, কেবল একটা শর্ত আমাদের মানতে হবে। তা হলো কি, আবু বকর তিনি মানুষের বাসায়, মানুষের ঘরে অথবা লোকালয়ে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত করে করে যেভাবে মানুষকে আহ্বান করেছিলেন সেভাবে আহ্বান করতে পারবেন না। আবু বকর মেনে নিলেন, তিনি তার ঘরেই থাকতেন, সেখানেই তিনি কোরআন তেলাওয়াত করতেন, সেখানে তিনি সালাত আদায় করতেন। তিনি অন্য জায়গায় আর দাওয়াতি কাজ করছেন না। তিনি চিন্তা করেন কিন্তু দাওয়াতি কাজ তো করতে হবে। তখন তিনি তার ঘরের সাথে ছোট্ট একটা এক্সটেনশন তিনি করলেন, একটা বারান্দার মতো করলেন। ওই বারান্দায় এবার তিনি দিন ভর কোরআন তেলাওয়াত করতেন একটু জোরে জোরে, আর তিনি সালাত আদায় করতেন। তার কোরআন তেলাওয়াত এত সুমধুর ছিল, কোরআন তেলাওয়াত শুনে নারীরা, আরবের মক্কার নারীরা, কুরাইশ নারীরা, বৃদ্ধরা এবং শিশুরা এখানে এসে বসে থাকতো এবং কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে তারা দলে দলে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করা শুরু করে দিল। এটাও তারা সহ্য করতে পারে। তাদের দেখলো সর্বনাশ, এ তো আবু বকর আগে কষ্ট করে যেত, এখন আর আবু বকরে যাওয়া লাগে না। আমি কোরআনে যদি 100 এই গল্প যদি আপনাদেরকে বলি, তাহলে হাজার হাজার গল্প আপনাদেরকে এই গল্প বলা যায়। এই গল্প আপনারা জানেন অথবা এই গল্প আপনাদেরকে জানতে হবে। এই যে কোরআন, এই কোরআন তৎকালীন মানুষের মধ্যে কি প্রভাব তৈরি করেছে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সামনে এসে তিনি রাসূলের কাছে তিনি যেতেই ভয় পাচ্ছিলেন, কারণ কুরাইশরা তাকে ভয় দেখিয়েছে। তিনি একজন জাদুকর বক্তা, তার কাছে গেলেই তুমি কোনো না কোনোভাবে তুমি প্রভাবিত হয়ে যাবে। সেজন্য তিনি তার পাশেই যাচ্ছিলেন। কিন্তু এবং তিনি বলছেন যে আমি আমার যে কানের মধ্যে আমি কোতন মানে সেখানে আমি সেখানে কটন অর্থাৎ সেখানে তুলা আমি ভরে রাখতাম যেন আমি মুহাম্মাদের কথা না শুনতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একবার আমি কাবার চত্বরে গেলাম, দেখলাম যে একজন মানুষ এত সুন্দর অসাধারণ ভঙ্গিতে তিনি ইবাদত করছেন এবং বিড়বিড় করে তিনি যেন কি পড়ছেন। আমার মনে হলো এই লোকটা তো খারাপ হতে পারে না, এ তো আমি কুরাইশরা আমাকে যে কথা বলে এরকম তো হওয়ার কথা না, মুশরিকরা কাফেররা যা বললো তা তো এরকম তো না। তাহলে আমি কেমন? আমি তো একজন পণ্ডিত, আমি একজন কবি, আমি একজন সাহিত্যিক, আমি এদের কথায় প্রভাবিত হয়ে তার কাছে যাচ্ছি না। একটু কাছে গেলেন, বিড়বিড় করে তিনি যা পড়ছেন কেমন যেন একটা আসর মনে হচ্ছে, একটা প্রভাব তার মনে হচ্ছে। তিনি ভাবলেন তার কাছে তিনি যেতে হবে। তিনি কীভাবে যাবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা লম্বা
কাটিং লং স্টোরি শর্ট, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে তিনি রাসূলের সামনে গেলেন এবং গিয়ে বলেন, আপনি আমাদেরকে কি বলেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কোরআনে কয়েকটি আয়াত তাকে তেলাওয়াত করে শোনালেন। এটা শোনার পর তোফায়েল ইবনে আমর দাউসী বিখ্যাত কবি, বিখ্যাত আরবের শ্রেষ্ঠ কবির মধ্যে একজন কবি, তিনি তার চোখ যখন মেলে তাকালেন রাসূলের দিকে, তার চোখ থেকে গলে গলে পানি পড়ছে। তিনি বলছেন, আপনি কি এই কথাগুলো বলেন কেবল? বলে, হ্যাঁ, আমি শুধু এগুলোই বলি। বলে, তাই আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন। তিনি মুসলিম হয়ে গেলেন এবং তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে কবিতা রচনা করা আমার জন্য বেয়াদবি হবে। কোরআনের সামনে কবিতা রচনা করা যায় না, কোরআনের সামনে কবিতা রচনা করা যায় না। তিনি কবিতা রচনা করা বন্ধ করে দিতে চাইলেন। কোরআনের এতটুকু তেলাওয়াত শুনে এখন আর তিনি কবিতা রচনা করতে চাননি। তিনি ভাবলেন যে কোরআনের সামনে কবিতা রচনা করা যায় না। আল ওয়ালিদ ইবনুল মুগিরাকে পাঠালো কুরাইশরা। কোনোভাবেই রাসূলের কোরআন তেলাওয়াতকে তারা বন্ধ করতে পারছিল না। ওয়ালিদ ইবনে মুগিরাকে তারা পাঠালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, রাসূলের কাছে গিয়ে তিনি কেবল বসলেন। রাসূল তাকে কেবলমাত্র, কারণ অন্যরা তাকে পাঠিয়েছে, রাসূল কেবল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনালেন। ওয়ালিদ ইবনুল মুগিরা তিনি ফিরে আসলেন এবং আবু জাহাল সহ অন্য যারা তাকে পাঠিয়েছে তাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, কেবলমাত্র এতটুকু তিনি বললেন, ওয়াল্লাহি মা ইয়াশবাহুল্লাযী ইয়াকুলু শাইআম মিন হাদা, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ যা বলে আমরা তাকে এতদিন বলতাম তিনি কবি, তিনি সাহিত্যিক, তিনি জাদুকর, অথবা তিনি বাগ্মী বক্তা, কোনোটাই তো মিলে না, অথবা তিনি গণক, কোনোটাই তো মিলে না। এই যে কবিতা তো আমি জানি, আমি সাহিত্য জানি, আমি গণক, যারা মানে গণক এই এই কাজটি যারা করে বা ভবিষ্যৎ যারা বলে আমি তাদেরকেও চিনি, এবং জাদুকরদেরকেও আমি জানি, এগুলো কোনোটার সাথে তার মিলে না। আল্লাহর কসম করে বলছে, ওয়াল্লাহি ইন্না লিকাউলিহি আল্লাযী ইয়াকুলুহু হালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্নাহু লামুসমিরুন আ'লাহু মুগদিকুন আসফালাহু ওয়া ইন্নাহু লা ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। তিনি বললেন, দেখো, ওয়া ইন্নাহু লা ইয়াহতিমু মা তাহতাহু, তিনি বললেন, দেখো, তিনি যা বলছেন এর মধ্যে একটা মিষ্টতা ভাব আছে, মানে কেমন যেন মিষ্টি সুগন্ধি একটা প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং তিনি বললেন, তিনি যা বলছেন তা এতটা মজাদার, এটাকে ভাবাও যায় না। এবং নিশ্চয়ই তিনি যা বলছেন তার উপরের অংশ কেবলমাত্র ফল দিচ্ছে, তার নিচের অংশ আমাদেরকে একেবারেই ইমার্জ করে দিচ্ছে, আমাদেরকে সেখানে মগ্ন করে দিচ্ছে। এবং তিনি বলছেন যে তিনি যা বলেছেন তা বিজয়ী হবেই, তাকে কোনো কিছু পরাজিত করতে পারবে না। এবং ওয়ান্নাহু লা ইয়াহতিমু মা তাহতাহু, তার নিচে যা কিছু আছে, যত সাহিত্য আছে পৃথিবীর সকল সাহিত্যকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। তিনি বলছেন, ওয়ালিদ ইবনে মুগীরা আরবের সবচেয়ে বিখ্যাত বুদ্ধিমান, আধুনিক যুগে যদি বলি সবচেয়ে বড় বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী তিনি এসে কথা বললেন। এবং তারা বললেন যে না, একথা বলা যাবে না, তুমি যাও, তুমি গিয়ে তাকে থামাও, তুমি তার প্রশংসা করার প্রয়োজনে তাকে থামাও, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, তুমি না থামাতে পারলে কে থামাতে পারবে। তিনি তখন গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিভিন্নভাবে পরামর্শ দেওয়া শুরু করলেন। এবং তারপর ফিরে এসে বললেন যে না, তিনি আসলে যা বলছেন তা মিথ্যা, জাদুর কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু তামহিদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদা কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সাউদা ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযারা ওয়া বাসার সুম্মা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থার বর্ণনা করছেন, সে বারবার চিন্তা করছিল, ভুকুটি করছিল, কী বলা যায়, কী করা যায়। পরে সে বলল যে জাদুকর বলতে হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো অবস্থায় তার দিন প্রচার করা থেকে বিরত রাখা যখন যাচ্ছিল না, তখন উতবা ইবনে রাবিয়াকে তারা পাঠালো, ওতবা ইবনে রাবিয়াকে তারা পাঠালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। এর মধ্যে কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করেছেন। মুসলিমদের সংখ্যা বারবার দিন দিন বাড়ছে। এই যে একটা চারিদিকে এত জাগরণ, শক্তিশালী লোকেরা ইসলাম গ্রহণ করে ফেলছে, তারা আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। তারা বলেন যে না, অবশ্যই এখান থেকে আমাদেরকে তাকে বাধা দিতেই হবে। তখন তারা তাদের উতবা ইবনে রাবিয়াকে তারা পাঠালেন। উতবা ইবনে রাবিয়া গেলেন এবং গিয়ে বলেন, ইয়া ইবনা আখি ইন কুনতা ইন্নামা তুরিদু বিমা জিতা বিহি মিন হাযাল আমর মালান, তুমি যদি যেই দিকে মানুষকে ডাকো, যদি তুমি চাও যে অনেক বেশি সম্পদশালী হও, আমরা সবাই টাকা মানে কালেক্ট করে তোমাকে সবচেয়ে বেশি ধনী বানিয়ে দেবো। যদি তুমি চাও যে তুমি এখানকার রাজা হবে, আমরা তোমাকে রাজা বানিয়ে দেবো। যদি তুমি চাও এখানকার লিডার হবে, আমরা তোমাকে লিডার বানাবো। সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও, তা আমরা করিয়ে দেবো। তোমার যদি কোনো রোগ থাকে তা আমরা সমাধান করে দেবো। কিন্তু তুমি এই কথা বলা বন্ধ করো, কোরআন তেলাওয়াত করে মানুষকে ডাকা এটা তুমি বন্ধ করে দাও। তিনি বললেন, আপনি কি বলছেন?
আমি তো এটা কখনোই করতে পারবো না, আল্লাহর কসম তারা যদি আমার ডান হাতে সূর্য দেয়, বাম হাতে যদি তারা চাঁদ দেয়, তাহলে আমি এই দিন এর প্রতি আহ্বান, এই কোরআন এর মাধ্যমে কোরআনের প্রতি মানুষকে আহ্বান, এটা আমি কখনোই ছাড়তে পারবো না, এটা আমি কখনোই প্রত্যাখ্যান করতে পারবো না। তিনি তেলাওয়াত করা শুরু করলেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন ওয়া ক্বালু কুলুবুনা ফি আকিন্নাতিন মিম্মা তাদউনানা ইলাইহি। কোরআনের আয়াত যখন তেলাওয়াত করছিলেন তখন উতবা কিছুক্ষণ এতই মগ্ন হয়ে তিনি কোরআনের তেলাওয়াত শুনছিলেন যে তিনি তার দুই হাত পেছনের দিকে দিয়ে তিনি হেলান দিয়ে মনোযোগের সাথে তিনি শুনছিলেন। এর মধ্যে কোরআনে যখন সেজদার তেলাওয়াতের আয়াত চলে আসলো, রাসূল সেজদার তেলাওয়াত আয়াত তেলাওয়াত করে তিনি সেজদা প্রদান করলেন, উতবার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেজদা দিয়ে দিয়েছে। মানে এতটা মগ্ন হয়ে গেছে যে তারা পর্যন্ত সেজদা দিতে বাধ্য হয়ে গিয়েছে। এমনকি অন্য একটি বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে যখন এই জায়গায় আসলেন, ফাইন আরাদু ফাকুল আনজারতুকুম সাইকাতান মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ, তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি বলে দিন আমি তোমাদেরকে তেমন বজ্রপাতের ভয় দেখাচ্ছে যেমন বজ্রপাত ধ্বংস করে দিয়েছিল আদ এবং সামুদ জাতিকে। তিনি যখন এটা পড়ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওতবা দ্রুত গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ চেপে দিয়েছেন, না না এরকম বলো না, এরকম বলো না, কারণ তারা জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা ঘটে যাবে। তিনি যে সত্যবাদী এটা জানতেন, তিনি যা বলছেন তা জানতেন, কিন্তু তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব, তাদের সম্পদ, তাদের অধিকার, তাদের ক্ষমতা ইত্যাকার সব যে চলে যাবে, এই কোরআন অনুসারে তাদেরকে চলতে হবে, তারা যে অন্যায় করতে পারে, তারা যে লুট করতে পারবে না, তারা যে অপরাধ করতে পারবে না, এগুলো যে সব বন্ধ হয়ে যাবে, তারা যে অশ্লীল কাজ করতে পারবে না, তারা যে মিথ্যাচার করতে পারবে না, এই যে জিনিসগুলো এইগুলি সব বন্ধ হয়ে যাবে। সেই জন্যে তারা এই কোরআনকে তারা গ্রহণ করতে পারেনি। ঠিক আরেকটি ঘটনায় তখন তারা বলল যে যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে সেখানে তোমরা শোরগোল তৈরি করে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বললেন সূরাতুল ফুসসিলাত, আমরা শুরুতে সূরাতুল ফুসসিলাত আলোচনা করছিলাম, সূরাতুল ফুসসিলাতের 26তম আয়াতে আল্লাহ তাআলা বললেন তারা এবার সিদ্ধান্ত নিয়েছে যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে তারা শোরগোল, চিৎকার, চেঁচামেচি, হইচই, উলুধ্বনি ইত্যাদি তারা দেবে, যেন কোরআনের তেলাওয়াত মানুষের কাছে না পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না না, আমি কিতাবের নামই রেখে দিয়েছি কোরআন, এই কিতাব পাঠই হবে। কোরআন মানে হচ্ছে পাঠ, এটা পাঠ হবে। সমগ্র পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই কিতাব এর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে রেখে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন সূরাতুন নাজম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। যখন তেলাওয়াত করছিলেন মনে হচ্ছে সব কাঁপছে। এখন যদি আপনি মক্কায় যান, যখন আপনি ফজরের সালাতে অথবা যদি আপনি সেখানে আব্দুল্লাহ জুহানির তেলাওয়াত যদি আপনি শোনেন, অথবা যদি মাগরিবের সালাতে যদি আপনি মাহের আল মুআইকিলের তেলাওয়াত যদি আপনি শোনেন, অথবা জুমার সালাতে যদি আপনি শেখ সুদাইস এর আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত যদি শোনেন, তাহলে আপনার মনে হবে যেন বাইতুল্লাহর ইটগুলো পর্যন্ত সেখানে মানে গুঞ্জন করছে, মানে ইকো করছে, এরকম মনে হচ্ছে যেন সব কাঁপছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হতো তখন যখন কোরআন তেলাওয়াত হতো। এটাকে তারা ঠিকই রাখতে পারেনি। এই তেলাওয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন এরকম গুঞ্জরণ তৈরি হচ্ছে, চারদিক মনে হয় কাঁপছে। এমন সময় সিজদার আয়াত চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস, সাজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাজমি ওয়া সাজদা মাআহুল মুশরিকুনা ওয়াল মুসলিমুন ওয়াল মুশরিকুন ওয়াল জিন্ন ওয়াল ইনস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়লেন। তার সাথে সিজদায় লুটিয়ে পড়লেন কারা জানেন? তার সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল তখন সকল মুসলিমরা যারা উপস্থিত ছিলেন, মুশরিকরা, জিন এবং ইনস যারা চারপাশে ছিল সবাই সিজদায় লুটিয়ে পড়েছে তন্ময় হয়ে, মগ্ন হয়ে। আচ্ছা বলেন তো এই মগ্নতা কেন আমাদের মধ্যে তৈরি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি জায়গায় তিনি কোরআন তেলাওয়াত করেছেন, এই গাছের নিচে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এর মধ্যে জিনরা তারা কিন্তু হঠাৎ করে তারা ছুটোছুটি করা শুরু করলো। এই কী ব্যাপার, আমরা আগে তো আসমানের কাছাকাছি যেতাম, কিন্তু এখন আমরা আসমানের কাছাকাছি যেতে পারছি না। সেখানে গেলেই তীর আমাদেরকে ছুটে আসে, উল্কা ছুটে আসে এবং আমরা সেখান থেকে বিতাড়িত হই। কারণ وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا كنا نقعد منها مقاعد للسمع। আমাদের একটা আড্ডাখানা এক সময় ছিল যেখানে আমরা মাকাঈদ লিস-সামি, সেখানে গিয়ে আমরা আড্ডা দিতাম, আমরা শুনতাম একটু যারা ফেরেশতারা তারা প্রথম আকাশে তারা কী আলোচনা করে, এবং এগুলো নিয়ে আমরা জমিনবাসীর কাছে, গণকদের কাছে আমরা বলতাম, ফরচুন টেলারদের কাছে আমরা বলতাম। কিন্তু এখন তা হচ্ছে আন্না কুন্না, ইট ওয়াজ আওয়ার কাস্টম অ্যান্ড ট্রেডিশন, উই ওয়ার হ্যাবিচুয়েটেড, উই ওয়ার ইউজড টু ডু ইট।
এটা আমরা আগে করতাম, কিন্তু ফামান ইয়াস্তামিল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। কিন্তু এখন আমরা প্রথম আকাশের কাছে গেলেই অবস্থাটা এমন হয়ে যায় যে আমরা তখন বিদ্ধ হয়ে যাই বিভিন্ন তীরে। এটা কি হলো? তারা তখন ছুটি করছে, নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার কারণে এখন আমরা আসমানের কাছাকাছি যেতে পারছি না। তারা ছুটি করছেন পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। তারা মক্কায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করছিলেন কোরআন, কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাতে। তখন তারা বলল, হ্যাঁ এই তো কারণ, এই যে তেলাওয়াত শুনে তারা মগ্ন হয়ে গেছে, এই কারণে, এই তেলাওয়াতের কারণেই, এই যে তিনি যে কিতাব পাঠ করছেন এই কিতাবের কারণে এবার আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জিনরা আর আগের মতো করে দুষ্টামি করতে পারে না। সুবহানাল্লাহ। কোরআনের সূরা আল্লাহ তাআলা নাজিল করে দেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। দেখুন তো বিবর্তন, মুহূর্তের মধ্যে কি বিবর্তন তাদের মধ্যে তৈরি হয়েছে। এই জিনরা কোরআন তেলাওয়াত মাত্র শুনলো এবং তারা কোরআনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করলো, তারা ইসলাম গ্রহণ করলো। আল্লাহ তাআলা বলছেন, এবং কোরআন অনেক জায়গায় এই ঘটনার ইঙ্গিত রয়েছে। সূরাতুল জিন নামে পুরো একটা সূরা নাজিল হয়ে গিয়েছে এই জন্যে, এবং সেখানে সব প্রেক্ষাপট আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জিনদের মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে এতটুকু বিবর্তন ঘটে, এবং দুষ্ট জিনরা যদি আসমানের কাছাকাছি না যেতে পারে, এখনও দুষ্ট জিনরা আপনার ঘরে আসতে পারবে না যদি সেখানে কোরআন তেলাওয়াত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ঘরগুলো থেকে দুষ্ট জিন এবং শয়তানরা বের হয়ে যায়। তানাক্কাবাত আনহু শায়াতিন, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়। তিনি বলেছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সেটি হয় না। আল বাইতুল্লাযী লাম ইউকরা ফীহি আল কুরআনু কাল বাইতিল খারিব, সেটি বিরান ভূমির মতো। বিরান ভূমি মানে যেখানে সাপ, বিচ্ছু অথবা জিন অথবা পেতনি ইত্যাদির বসবাস, সেটি একটি ঘর, অথবা যেই অন্তরে কোরআন নাই সেটি একটি বিরান ভূমির মতো। সুবহানাল্লাহ। এবং যেটাখানে কোরআন তেলাওয়াত হয় সেটা কিন্তু বারাকা দিয়ে পূর্ণ থাকে। আমাদেরকে আসলে কোরআন কেন আমাদেরকে টানে না, কেন আমরা কোরআনের প্রতি অ্যাট্রাক্টেড হই না, কেন এই ফিলিং আমাদের মধ্যে তৈরি হয় না? যে ফিলিং তাদের মধ্যে তৈরি হলো, এটাই মূলত আপনাদেরকে বলার জন্য একটা লম্বা ভূমিকা আমি নিয়েছি। কোরআনের প্রতি আপনাদের ইন্টারেস্ট তৈরি হোক, একটা ভালোবাসা তৈরি হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন সারা রাত জুড়ে, অথচ তার উপর কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদল লোক তারা যুদ্ধের ময়দানেও তারা সালাত আদায় করে, সেখানে তারা কোরআন তেলাওয়াত করে। মানে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তার রাসূলকে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা আপনি পাঠ করুন, আপনি তা তেলাওয়াত করুন। আপনি যদি কোরআন এর সত্যিকার যেই মর্ম, যেই অনুভূতি, যে ফিল, এটা যদি আপনি অর্জন করতে চান, এবং কোরআন আপনার মধ্যে একটা ইমপ্রেশন তৈরি করুক, কোরআন একটা ভালোবাসা তৈরি হোক, আপনি যখন কোরআন পড়বেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা বললেন, তারা যখন কোরআন তেলাওয়াত শুনে তখন তাদের চোখ গলে গলে পানি পড়ে। তাদের কথা বলছেন, অন্যদের কথা তো আপনারা কি? তারা কোরআন তেলাওয়াত শুনলে তাদের চোখ গলে গলে পানি পড়ে। খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, তারা কোরআন তেলাওয়াত শুনলে তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে। লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তারা কোরআন তেলাওয়াত শুনলে তারা অন্ধ এবং বধির মতো তারা আচরণ করে না। বধির মানে কানে শুনে না। কোরআন তেলাওয়াত তার মধ্যে একটা প্রভাব তৈরি করে। কোরআন তেলাওয়াত করতে গেলে আপনার আটকে যান, মানে ওলামায়ে কেরাম তারা কোরআন তেলাওয়াতের জন্যে তারা কোরআন তেলাওয়াত করতে গিয়ে তারা সেখানে থমকে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত নিয়ে সারা রাত তেলাওয়াত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত সারা রাত তেলাওয়াত করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত তেলাওয়াত করতে গিয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। আবু বকর তেলাওয়াত করতে গিয়ে কানা রাজুলান বাক্কা, তিনি কোরআন তেলাওয়াত করতে গেলে তিনি কেবল কাঁদতেন। মানে ওয়াই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন নাজিল হয়েছে কান্নার সাথে। ফাইল্লাম তাবকু ফাতাবাকাও, তোমরা কোরআন তেলাওয়াতের সময় কাঁদতে না পারলে কান্নার ভান করো, কারণ কোরআন তেলাওয়াতের সাথে, কান্নার সাথে কোরআন নাজিল হয়েছে। কোরআনের একটা বৈশিষ্ট্য হলো যে কোরআন মানুষকে কাঁদায়। এখনও লোকেরা কোরআন তেলাওয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করে। কেন? কোরআনের পাঠ এখনও মানুষকে মুগ্ধ করে, কিন্তু আমরা কেন মুগ্ধ হই না? কারণ কোরআন সত্যিকার অর্থে আমাদের মধ্যে সে আবেদন তৈরি করে না। কেন আসলে হয় না? সেই জায়গাটিতে আমরা আজকে একটা বড় সংকটের মধ্যে আছি। সেই সংকটে আমরা কয়েকটি মানে শব্দ একটু আপনাদের মাঝে একটু কেবল সেটি কয়েকটা শব্দে আপনাদের মাধ্যমে একটু ব্যাখ্যা করতে চাই। আমি তার মধ্যে একটা কবিতা এর কয়েকটা চরণ একটু আপনাদেরকে একটু দেখাতে চাই। ইন্টারেস্টে আমি একটু বোর্ড ব্যবহার করবো, আমি দেখি ইনশাআল্লাহ বোর্ডটা ব্যবহার করতে পারি কিনা। বিসমিল্লাহ। বোর্ডটা হচ্ছে, একটু দেখবেন আপনারা। লানা
আল জাফানাতু আল গুররু ইয়ালমা'না বিদ্দুজা। ওয়া আসয়াফুনা وأسيافنا يقطرن من نجدة দামা। ওকে, একটু খেয়াল করুন। লানা কবি বলছেন, কবি হাসান বিন সাবিত তিনি বলছেন লানা আমাদের জন্য রয়েছে আল জাফানাতু, মানে হচ্ছে বিশাল বিশাল ডেক, অনেক বড় বড় ডেক, ডেকসি, মানে যেখানে রান্না করা হয়, রান্না করে সেখানে খাবার রাখা হয়, এরকম। আল গুররু, আল গুররু মানে সাদা, এরকম সাদা, শুভ্র, শ্বেত, এরকম বিশাল বিশাল অনেক সেখানে ডেক রয়েছে বা ডেক্সি রয়েছে, সেগুলো ইয়ালমা'না বিদ্দুজা, সেগুলো মানে আলোর বিচ্ছুরণ ঘটায় বিদ্দুজা, যখন মর্নিংয়ে, মানে যখন সকালে সূর্য এর আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, প্রত্যুষে প্রভাতে যখন চারিদিকে আলো ছড়িয়ে পড়ে, এই সময় সেখান থেকে আলো ঠিকরে পড়ে, আলো ঠিকরে পড়ে কি থেকে? আমার যে অনেক বড় বড় ডেক্সি রয়েছে, যে ডেক্সি, অনেক ডেক্সি, সেই ডেক্সিতে কি হয় বা সেই ডেকের মধ্যে কি হয়, সেখানে অনেক খাবার রয়েছে, ইত্তকার ইত্তকার। তার মানে কবি হাসান বিন সাবেত তিনি তার বংশের, তার আভিজাত্য বর্ণনা করতে গিয়ে বলেছেন আমরা প্রচুর পরিমাণ মেহমানদারি করি এবং এই জন্য আমরা অনেক ডেক্সি ভরে, ড্যাক ভরে সেখানে খাবার রাখি, এগুলো খুবই উজ্জ্বল, এগুলো থেকে চকচক চকচক করে আলো ঝরতে থাকে, এরকম তিনি বর্ণনা দিচ্ছেন, মানে সৌন্দর্য বর্ণনা দিচ্ছেন। এবং তিনি বলছেন ও আসিয়াফুনা, আবার অন্যদিকে আমাদের তলোয়ারগুলো হচ্ছে এরকম ইয়াকতুরনা, যে সেখান থেকে মানে সেগুলো টপ টপ করে পড়ে, মিন নাজিদাতিন, আমাদের বীরত্বের কারণে, দামা রক্ত সেখান থেকে টপ টপ করে পড়ে, অথবা আমাদের আমাদের তলোয়ারগুলো রক্ত ঝরায়, এইরকম তিনি এটা বলছেন। এখন তৎকালীন একজন বিখ্যাত কবি, তৎকালীন মানে সাহিত্যের যে অবস্থা ছিল, আমি সেই অবস্থাটা কেবলমাত্র আপনাদেরকে বলতে চাই। নাবেগা বিন জুবিয়ান নামক বিখ্যাত আরব কবি, তারা একটা মানে আসর বসাতেন, একটা তাঁবু তিনি গাঁটতেন, এটা বছরে, মাসে, সপ্তাহে এরকম তাঁবু গাঁটতেন। এই তাঁবুতে এসে সকল কবিরা এসে এখানে একত্রিত হতো এবং তারা তাদের কবিতাগুলো আবৃত্তি করত। ওই কবিতা নিয়ে অন্যরা অ্যানালাইসিস করতো যে কবিতাতে যে শব্দ চয়ন আছে, শব্দগুলো ঠিক আছে কিনা, তাদের সাহিত্যের মান কি। আপনি দেখেন 1500 বছর পরে এখন এসে আপনি দেখবেন লিটারেরি ডিসকাশন, লিটারেরি প্যানেল ইত্যাদি তৈরি হয়, অথবা বিভিন্ন বইয়ের রিভিউ তৈরি হয়, সেগুলোর উপর অ্যানালাইসিস হয়, তার ইভ্যালুয়েশন, মূল্যায়ন হয়, তার বিভিন্ন ধরনের তার ক্রিটিক হয়, লিটারেরি ক্রিটিক হয়, মানে বিভিন্ন সাহিত্যের তখন কিন্তু সমালোচনা হয়। আপনি চিন্তা করতে পারেন 1500 বছর আগের আরবে সাহিত্যের সমালোচনা কীভাবে হচ্ছে। কেউ একজন একটা কবিতা রচনা করেছে, যে 2 লাইনের কবিতা, হাসান বিন সাবেত 2 লাইনের কবিতা, এই কবিতা রচনা করার পর তারপরে এটা তিনি আনলেন, তিনি এই কবিতা বলছেন, এখন এটার লিটারারি ক্রিটিক হবে। আমি যে যার কথা বলেছিলাম নাবেগা তার এই কবিতার তিনি ক্রিটিক করছেন কীভাবে। তিনি বলেন দেখো, তুমি তো তোমার বংশের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তুমি বলেছো লানাল জাফানাতুল গুররু, তুমি আল জাফানা শব্দটি ব্যবহার করে ভুল করেছো। কারণ আল জাফানাত আরবি ভাষায় 2 ধরনের বহুবচন আছে, এটা পৃথিবীর অন্য কোনো ভাষায় নাই। এক ধরনের বহুবচন হচ্ছে কম বোঝায়, 3 থেকে 10 অথবা এরকম কম সংখ্যা বোঝায়। আবার অনেক ধরনের বহুবচন আছে, কিছু বহুবচন আছে যেটা অনেক সংখ্যা বোঝায়, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন। আরবিতে এটাকে বলে জমউল কাসরা, জমউল কিল্লা। জমউল কিল্লা মানে কম বোঝায়, জমউল কাসরা মানে বেশি বোঝায়। তুমি আল জাফানাত বলে তুমি যদি বলতে আল জিফানু, আল জিফানু এটা হলো জমউল কাসরা, তাহলে তুমি বলতে আল জাফানাত মানে হচ্ছে কয়েকটা ডেক, 2টা 5টা 7টা 10টা এরকম। কিন্তু যদি আল জিফান বলতে তাহলে প্রচুর পরিমাণ ডেক, ডেক্সি ভর্তি, এটা তুমি বলতে, তাহলে তোমার এখানে শব্দচয়নটা, এই শব্দটা ডিকশন, ওয়ার্ড ডিকশনারি ঠিক হয় নাই। 2 নম্বর হচ্ছে কি আল গুররু, তুমি বলছো আল গুররু, আল গুররু মানে হচ্ছে যেখান থেকে আলো ঠিকরে পড়ে, এরকম। কিন্তু তুমি যদি বলতে একেবারে আল বিদু, এই আল গুররু না বলে, আল গুররু মানে হচ্ছে এখানে একটু আলো, এখানে একটু আলো, এখানে একটু আলো, যদি বলতে আল বিদু তাহলে আমার পুরাটাই সাদা, চকচকে ঝকঝকে সাদা, তাহলে অনেক ভালো হতো। তুমি আল গুররু না বলে তুমি আল বিদু বলা দরকার ছিল, আল বিদু। বিদু মানে হচ্ছে মানে ওরাগা বিবাদ সুদ, এটা মানে কোরআনে কিন্তু বেদুন এই শব্দের ব্যবহার আছে, সুদুন শব্দের ব্যবহার আছে, তুমি বিদ ব্যবহার করলে খুব ভালো হতো। বাইদ, আবিয়াদ, বাইদ,
এরকম আছে। তারপরে তুমি বলছো ইয়াল মানা, তুমি বলেছো যে ইয়াল মানা মানে এটা কি হয়, এটা তোমার আলোর বিচ্ছুরণ করে অথবা এটা তোমার ঝকঝক করতে থাকে বা এটা তোমার চকচক করতে থাকে, এরকম শব্দ তুমি ব্যবহার করেছো। এই শব্দটি তুমি এইভাবে ব্যবহার না করে তুমি যদি বলতা ইয়াব রোক না, ইয়াল মানা এটা না বলে তুমি যদি ইয়াব রোক না, ইয়াব রোক না, তাহলে বারাকুন যেটা যেমন কোরআনে আমরা যেটা বলি বোরাক, যেমন ইয়াকাদুল বারকু, বারকুন হচ্ছে বিজলি, মানে বিজলির মতো এরকম মানে ঝিকঝিক ঝিকঝিক করছে মরিচাবাতির মতো, অথবা ধরেন এমনি যে বিয়ে শাদিতে যে লাইট করা হয় এরকম লাইটের মতো, এরকম না বলে তুমি যদি বলতে বিজলির মতো এরকম ঝকানি আলোর ছটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, তাহলে আরও অনেক বেশি শক্তিশালী হতো শব্দটি। এরপরে তুমি বলছো আদুজা, আদুজা মানে হচ্ছে তুমি এখানে বলেছো, সরি তিনি বলেছেন যে এটা তিনি বলছেন আদুজা না, তিনি বলছেন আদোহা, মানে ইয়াল মানা বিদ্দোহা, বিদ্দোহা দোহা বলছেন যে আর দোহা মানে হচ্ছে যেটা সকালে প্রত্যুষে, তো সকালবেলা তো চারিদিকে এমনি আলো থাকে, নতুন করে আলোর তো প্রয়োজন নেই। তুমি যদি আর দোহা না বলে তুমি যদি বলতে আদুজা, আদুজা, তাই না? আর দুজা মানে হচ্ছে কি সন্ধ্যায়, তাহলে সন্ধ্যার আলো তো মানুষের বেশি প্রয়োজন, সন্ধ্যার সময় যদি অনেক বেশি আলোর ঝলঝলানি থাকে তাহলে ভালো হতো, তাহলে তুমি এই শব্দ চয়নটা ঠিক করো নাই, মানে এই শব্দটা তোমার ঠিক ব্যবহার হয় নাই। এবং তিনি বললেন যে তারপরে তুমি বলছো ওয়া আসিয়াফুনা, আমাদের তলোয়ারগুলো, তুমি এটা আসিয়াফুনা না বলে তুমি যদি বলতো ওয়াসুয়ুফুনা তাহলে হতো, তাহলে তোমার তলোয়ার এখন কম, আসলে এখন আরও অনেক বেশি তলোয়ার বোঝাতো, তো তুমি এটাও কিন্তু ঠিক করো নাই। তারপরে তুমি বলছো ইয়াকতুরনা, ইয়াকতুরনা মানে হচ্ছে টপ 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 করে রক্ত পড়ছে, তুমি যদি সেটা না বলে তুমি যদি বলতে ইয়া জেরিনা অথবা ইয়া জেরিনা, তুমি যদি বলতে যে মানে আমাদের তলোয়ারগুলোর রক্তের প্রবাহ এখন হচ্ছে টপ টপ করে পড়ে, তুমি যদি বলতে প্রবাহ রক্ত ঝরিয়ে দিয়েছে, প্রবাহ বন্যার মতো রক্ত ঝরিয়ে দিয়েছে, তাহলে সেটা এটা তোমার অনেক অনেক বেশি আভিজাত্য বোঝাতো বা অনেক বেশি তোমরা যে অনেক বীর জাতি, মানে তোমার অনেক যোদ্ধা জাতি এটা বোঝাতো, তো তোমার শব্দচয়ন তো ঠিক হয়নি। কবি তার অবস্থা দেখেন, আরেকজন কবি তিনি বলেন যে না, এখানে আসলে হাসান বিন সাবিত তিনি যে শব্দগুলো বর্ণনা করেছেন এই শব্দগুলো আসলে ঠিক ছিল, কারণ এখানে কবি দেখেন মানে নাবেগার কথা বলছেন, যে নাবেগা বলেছেন যে এখানে আল গুররু শব্দ এর পরিবর্তে তিনি বলছেন আল বেদু, না আল গুররু শব্দের অর্থ হচ্ছে এইরকম যেটা আল মাশহুর, মানে হচ্ছে এখানে আপনার দৃষ্টি আকর্ষণ হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরোটা যদি সাদা হয় কারো দৃষ্টি সেখানে আকর্ষণ নাও হতে পারে, এই জন্যে আল গুররু মানে হচ্ছে আল মাশহুরা, অর্থাৎ এটা খুবই পরিচিত, মানুষের দৃষ্টি আকর্ষণ করে, অতএব এই শব্দচয়ন ঠিক আছে। তিনি বলেন যে এরপর হচ্ছে এখানে ইয়াল মানা, এটার শব্দ খুবই ঠিক আছে, এটা চকচক মানে আলো ঠিকরে দিচ্ছে, আর আলো ঠিকরে দিচ্ছে তিনি এখানে আদোহা তিনি যেটি বলেছেন যে আদোহা না বলে তিনি বলছেন আদুজা হওয়া দরকার, কথাটা ঠিক না, কারণ রাতের বেলা তো হালকা একটু আলো দিলেও তখন প্রচুর পরিমাণ আলো মনে হয়, কারণ চারিদিকে অন্ধকার, আর দিনের বেলা প্রচুর আলো লাগে, অতএব এটা দিনের বেলায় এমন আলো যে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, আলোর মধ্যে দৃষ্টি আকর্ষণ করছে, রাতে তো হালকা একটু নিবিনুব আলো থাকলেও মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, বরং তিনি তার শব্দ চয়নটা এখানে ঠিকই আছে। এবং তিনি আরও বললেন যে ওয়াসিয়াফুনা আর ইয়াকতুরনা, তিনি যেটা বলেছেন ইয়াকতুরনা শব্দই রাইট, কারণ ইয়াজরিনা যখন বলা হয় তখন আসলে কোনো অবস্থায় বীরত্ব বোঝায় না। আপনার ধরেন তলোয়ার, যে তলোয়ার দিয়ে আপনি কারোর সাথে যুদ্ধ করেছেন, এই তলোয়ার থেকে পানি রক্ত টপ 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 করে পড়ছে, এইটাই বীরত্ব বোঝায়। ওখান থেকে আলো মানে পানি একেবারে মানে তলোয়ারের কারণে একেবারে পানির মতো করে রক্ত গড়িয়ে পড়ছে, তার মানে কাউকে হয়তো জবাই করেছে, কোনো প্রাণী জবাই করলে পানি গড়িয়ে পড়ে, এটাই ওই রকম কিছু। বীরদের রক্তেও অথবা বীরদের তলোয়ারের যুদ্ধের যুদ্ধের কারণে তাদের তলোয়ার থেকে রক্ত টপ টপ করে পড়ে, ওখান থেকে রক্তের বন্যা বসে যায় না, রক্তের বন্যা যখন বসে তখন আর বীরত্ব বোঝায় না, তখন একটা ভিন্ন হিংস্রতা বা অন্য কোনো কিছু বোঝায়। দেখেছেন তাদের আলোচনার স্টাইলটা কি, কীভাবে তারা এগুলো মানে ক্রিটিক করতেন। সেই সময় যখন কোরআন নাজিল হয়, এই সমাজে কোরআন শোনার পর লোকেরা তারা কোরআনের সামনে এসে তারা বিব্রত হয়ে পড়ে, কোরআনের সামনে এসে তারা অস্থির হয়ে পড়ে, এবং কোরআনের সামনে এসে তারা কথা বলতে তারা পর্যন্ত তারা পারে না, মানে কোরআনকে তারা চ্যালেঞ্জ পর্যন্ত করতে পারছে না,
কোরআন একটাই মাত্র সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা দিয়ে তাদেরকে কুপোকাত করে দিয়েছেন এবং তাদেরকে পরাজিত করে দিয়েছেন, অথবা রাসূল ইসলাম তাদেরকে অ্যাট্রাক্ট করেছেন, অথবা তাদেরকে তিনি অনুপ্রাণিত করেছেন, তাদেরকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আহ্বান করেছেন, আল্লাহর তাওহীদ তাদেরকে বুঝিয়েছেন। কোরআনের মূল বক্তব্য তো তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তাওহীদ এবং রিসালাত এবং আখিরাতের মূল দীক্ষা তিনি তাদেরকে প্রদান করেছেন কোরআনের মাধ্যমে। এই কোরআন দিয়ে তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, কোরআন দিয়ে তিনি তাদেরকে অনুপ্রাণিত করেছেন। কোরআনই তার রেখে যাওয়া জিনিস যা তিনি রেখে গিয়েছেন, আর কোরআন যেভাবে তিনি বাস্তবায়ন করেছেন তার জীবনে, তার আলোচনা হলো হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে এভাবে আমাদের মধ্যে নাজিল করেছেন। আমরা এখন আর কয়েকটি মিনিটে কেবল আপনাদেরকে কয়েকটি দৃষ্টি আকর্ষণ করব। এই কিতাব আমরা না বোঝার কারণে আমাদের সংকট হলো যে আমরা এই কিতাবের গভীরে পৌঁছতে পারি না, অথবা কিতাবের সামনে আমরা থমকে দাঁড়াই না, অথবা এই কিতাব আমাদের মধ্যে কোনো প্রভাব তৈরি করে না, অথবা এই কিতাব পড়ে আমরা মজা পাই না, অথবা আমি আজকেও একটা জায়গায় কোনো একটা ইন্টারভিউতে আমি একজনকে জিজ্ঞেস করলাম, একজন মুসলিমা, তিনি খুবই হেজাবি, এরকম মনে হলো, কয়টা সূরা আপনি পারেন? বলে 7টা সূরা খুব কষ্ট করে মনে রেখেছি। আপনি চিন্তা করে পারেন, একজন মুসলিম তিনি বলেন, এবং আপনি ইউনিভার্সিটির ছাত্রদেরকে জিজ্ঞেস করেন, আপনাকেও যদি জিজ্ঞেস করি আপনি কয়টা সূরা মুখস্থ করেছেন, বা আপনি ডেইলি কতবার আপনি কোরআন তেলাওয়াত করেন, কতটুকু সময় আপনি কোরআন তেলাওয়াত করেন? অথচ যদি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়াহুদি পণ্ডিত ছিলেন, ইসলাম গ্রহণ করার পর এরা তো তাদের সময়ের 1/3 তারা কোরআন তেলাওয়াতের জন্য রেখে দিতেন, কোরআন পাঠের জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন গবেষণা করার জন্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জীবনের শেষের দিকে এসে তিনি বলেছেন যে আমি যদি আমার গোটা জীবন কোরআনের সাথেই কাটিয়ে দিতাম। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ নামাজে কোরআন তেলাওয়াত করতে গেলে তিনি থমকে দাঁড়াতেন, তিনি সামনে আগেতেই পারতেন না, এগোতেই তিনি পারতেন না, মানে কোরআনের মধ্যে তিনি এভাবে ডুবে যেতেন। সুবহানাল্লাহ। এগুলো কেন হয়েছে? কারণ তারা কোরআনের ভাষা তারা বুঝেছেন। আসলে যেমন আমি কথা বললাম, এই রকম সাহিত্যিকদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হলো, কোরআন যখন আসলো, তখন তারা এটা ম্যাসমারাইজড হয়ে গেছে, তারা অবাক হয়ে গেছে, তারা বিব্রত হয়ে গেছে। তারা বলেছে এই কোরআনের সামনে কোনো সাহিত্য রচনা করা চলে না, কোনো কবিতা রচনা করা চলে না। তারা কবিতা রচনা করা বন্ধ করে দিতে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন পর্যন্ত। কারণ কোরআনই এনাফ অ্যাজ এ লিটারেচার, সাহিত্য হিসেবে কোরআনই যথেষ্ট। কারণ কোরআনের যে ডিকশন, কোরআনের যে শব্দচয়ন, কোরআনের যেই ভাষা, কোরআনের যেই মানে ভাষা শৈলী, কোরআনের যে সাহিত্য এবং কোরআনের যে আভিজাত্য, কোরআনের যে নোভেল স্ট্রাকচার অফ লিটারেচার, কোরআনের যে শব্দের উন্নত ব্যবহার এবং কোরআনের যে নতুন করে শব্দের যে গাঁথুনি তৈরি করেছে, কোরআন যে ঝংকার তৈরি করেছে, এটা কোথাও নাই। কোথাও কোনো লিটারেচার এটা ভাবতেই পারে না যে এমন হতে পারে। কোনো একদিকে মেসেজ অন ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড এটা মিরাকল। আপনি কেবলমাত্র মেসেজ নিয়ে চলবে না, আপনাকে মিরাকলটাও বুঝতে হবে। আপনি কেবল মিরাকল বুঝলেই চলবে না, আপনাকে মেসেজটাও গ্রহণ করতে হবে। কোরআন ইজ এ মিরাকল অ্যাজ ওয়েল এজ এ মেসেজ। দিস ইজ হোয়ার দ্য প্রবলেম লাইস। আমরা এই জায়গাটাতে আসলে একেবারেই বুঝতে পারি না। আমরা কোরআনের মেসেজও বুঝি না এবং কোরআনের মিরাকল আমরা গ্রহণ করি না। এ কারণে আমরা কোরআন শুধু তেলাওয়াত করি, কিন্তু আমাদের মধ্যে কোনো টেস্ট লাগে না, আমরা টেস্ট পাই না কোরআনের। তাহলে কী করতে হবে? প্রথমত আমাদেরকে কোরআনের ভাষাটা বুঝতে হবে। কোরআনের ভাষা বুঝতে হলে কী করতে হবে? কোরআনের গ্রামার আমাদেরকে বুঝতে হবে। এই জন্য ইবনুল খালদুন রাহিমাহুল্লাহ, যিনি সোশিওলজি এবং এডুকেশনাল ফিলসফি এর জনক, তিনি বলেছেন আমাদেরকে নাহু শিখতে হবে। যদি আমরা নাহু না শিখি তাহলে আমরা কোনোদিনই কোরআন বুঝতে পারবো না। এই জন্য আরবরা তারা বলেন আর নাহু ফিল কালাম কাল মিলহি ফিত তাআম, মানে আমাদের কোরআনের ক্ষেত্রে নাহুর ব্যবহারটা এতটা গুরুত্বপূর্ণ যেমন খাবারের জন্য লবণের ব্যবহার। আপনি লবণ ব্যবহার না করলে তো আপনি কোনো খাবারই খেতে পারছেন না। বেশি ব্যবহার করবেন কিন্তু কম ব্যবহার করবেন, বাট ইউ নিড সল্ট, আপনাকে দরকার হয়। এটা না হলে তো আপনার খাবারই খেতে পারছেন না। অতএব খাবারের জন্য যেমনিভাবে লবণের প্রয়োজন হয়, তেমনিভাবে লবণের মতো ভালোবাসা ছোটোবেলায় আমরা পড়ে এসেছি। কোরআনের জন্য গ্রামারের মানে নাহুর ভালোবাসাটা এরকম হতে হয়। আমরা সে বেসিক গ্রামারের কথাটাই কেবলমাত্র আপনাদেরকে বলছি। এই গ্রামার যখন আপনি বুঝবেন তখন আপনি কোরআনের গভীরে আপনি বুঝতে পারবেন, আপনি ঢুকতে পারবেন। কোরআনকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষা নাজিল করেছেন, কোরআনকে তো তিনি বাংলা ভাষা নাজিল করেননি। বাংলার অনুবাদ তো কোরআন না, ইংরেজি অনুবাদ কোরআন নয়। ইংলিশ অ্যান্ড বাংলা তাফসির পড়লে আপনি কোরআনের সেই স্বাদ আপনি কোনোদিনই খুঁজে পাবেন না। কারণ কোরআনের প্রত্যেকটা শব্দ চয়ন এটা এতটা ইম্পর্টেন্ট, সেটি আপনি অন্য কোনো বিষয়তে আপনি বুঝতেই পারবেন না। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনি সূরাতুল ফাতিহা একবার পাঠ করে দেখুন, অথবা সূরাতুল ইখলাস পাঠ করুন, অথবা সূরাতুত তাকাসুর আপনি পাঠ করুন, সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। একবার ভাবুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন বলেছেন আলহাকুম আত-তাকাসুর, এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাত্তা জুরতুমুল মাকাবির, আপনি এই প্রত্যেকটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেন না শাগালাকুম? তিনি বলতে পারতেন
শাগালাকুম, শাগালাকুম, তিনি বলতে পারতেন শাগালাকুম, তিনি শাগালা বলেন না আল্লাহ। হোয়াট ইজ দ্য মিনিং অফ আল্লাহ? ওয়াই আল্লাহ ইজ ইউজড? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ব্যবহার করলেন, কেন তিনি শাগালা ব্যবহার করলেন না? অথবা তিনি আলহাকুম আত-তাকাসুর, হোয়াট ইজ আত-তাকাসুর? ইনফ্যাক্ট তাকাসুর এই শব্দের ব্যবহার কি আরবরা ঠিক এরকম করেছে, এভাবে তারা বুঝাচ্ছে? কোরআন যখন এসেছে আলহাকুমুত তাকাসুর, তখন তারা এই কোরআনের সামনে তারা আসলে দাঁড়াতে পারেনি। কোরআন যখন প্রথমেই বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বলেন কোরআন আলহামদুলিল্লাহ, তারা এটা শুনে তারা অবাক হয়ে গিয়েছে। আলহামদু, কেন কোরআন বলল না আল মাদহু? কেন কোরআন বলল না আল আসানাউ? কেন কোরআন অন্য কোনো শব্দ ব্যবহার করলো, কেন আলহামদু ব্যবহার করলো? কারণ আপনাকে বুঝতে হবে যে আলহামদু এবং আসানাউ, আল মাদহু অথবা আশ-শুকরু, এর মধ্যে বিগ বিগ ডিফারেন্স আছে। আলহামদু মানে হচ্ছে আপনি তার প্রশংসা করেন বা না করেন, তার জন্যই প্রশংসা। আলহামদু মানে হচ্ছে আপনি কোনো কিছু পেলেন বা না পেলেন, তার জন্যই প্রশংসা। আলহামদু মানে হচ্ছে আপনি বুঝেন কি না বুঝেন, তার জন্যই প্রশংসা। আলহামদু মানে হচ্ছে গোটা পৃথিবীর সকল মানুষ যদি তার প্রশংসা না করে, তাহলেও তিনি প্রশংসিত। ওহু আল হামিদ, তিনি হামিদুম মাজিদ, তিনি হামিদ, তিনি সব প্রশংসিত। তার প্রশংসা করার জন্য হি ইজ এনাফ ফর হিজ ওন প্রেজ। আপনার কোনো প্রয়োজন নেই তার প্রশংসা করার। তিনি তার প্রশংসা করেছেন মানে আপনি কোনো কিছু পেয়েছেন দেখে প্রশংসা করেছেন না, আপনি না পেলেও তার প্রশংসা করতে হবে। কারণ আপনি পেয়েছেন, হয়তো আপনি উপলব্ধি করতে পারেননি, সেই উপলব্ধি ক্ষমতা আপনার তৈরি হয়নি। ফলে আপনি প্রত্যেকটা জায়গায় আপনাকে বুঝতে হবে। আপনারা বলুন তো আলহামদু এ দালের উপর কেন পেশ, কেন আলহামদি হলো না? আলহামদি হলে কি সমস্যা ছিল? আলহামদা হলে কি সমস্যা হতো? এই যে জবর, জের, পেশের ইত্যাদি ব্যবহার, কোথায় গিয়ে আপনি থামলেন, কেন আপনি থামলেন না, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য মানে আপনাকে কোরআনের ভাষাটা বোঝা দরকার, এটা এক নম্বর কথা। কোরআনের ভাষা বুঝতে হলে কি বুঝতে হবে? আপনাকে আরবি গ্রামার আপনাকে বুঝতে হবে, ব্যাকরণ বুঝতে হবে। কোরআনের ভাষা এতটা ইম্পর্টেন্ট, কারণ আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষা নাজিল করেছেন। তিনি বলেছেন বারবার কোরআনান আরাবিয়ান, আমি আরবি কোরআনকে নাজিল করেছি। তো আরবি কোরআন নাজিল করেছেন তিনি, তার মানে তো আরবি তো আপনার ভাষা না, তাহলে আপনি কীভাবে আরবি বুঝবেন? এটাই তো সবচেয়ে বড় প্রবলেম আমাদের মাইন্ডসেট, যে আমি তো আরবি ভাষা বুঝবো না, এটা জটিল ভাষা। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আর আপনি যদি মনে করেন কোরআন বোঝা কঠিন বা কোরআনের ভাষা আয়ত্ত করা কঠিন, তাহলে তো আপনি আল্লাহর কথা মানলেন না, অথবা আল্লাহর কথায় আপনার ডাউট, সন্দেহ রয়েছে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য এটিকে সহজ করে দিয়েছেন। এবং এটা এতটা সহজ যে আপনি যদি গোটা কোরআনের দিকে তাকান, গোটা কোরআনে ধরেন নিয়ার অ্যাবাউট 78,000 ধরেন শব্দ, এর 78,000 প্লাস শব্দ ব্যবহার আছে কোরআনে, 78,000। এই শব্দগুলোকে যদি আপনি মূলে, এগুলো এত পরিমাণ রিপিটেশন আছে, যেমন আল্লাহ শব্দে কয়েক হাজার বার আছে কোরআনে, আল্লাহ, ঠিক আছে? রাসূল শব্দ আছে কত হাজার বার। এগুলো যদি আপনি রিপিটেশন যদি আপনি বাদ দেন, তাহলে সব মিলিয়ে শব্দ দাঁড়ায় হলো 4,000-এর মতো, সব মিলিয়ে। এগুলো যদি আপনি রুটের মধ্যে নিয়ে আসেন, তাহলে শব্দ আছে কোরআনে প্রায় 1800-এর মতো। এই 1800-এর মধ্যে 900 থেকে 1000 এই শব্দগুলো আপনি ডেইলি ব্যবহারও করেন, যেমন আল্লাহ, যেমন রাসূল, যেমন জান্নাত, জাহান্নাম, এগুলো ফেরাউন, অথবা ধরেন আপনি মূসা, ঈসা, এই শব্দগুলো আপনি ব্যবহার করেন না। এসব শব্দ কোরআনে ওই যে 1800 শব্দের যেগুলো আমরা বলছি, আর বাকি 800-900 বা 1000 শব্দ যদি আপনি জানেন, তাইলে কিন্তু আপনি কোরআন বুঝতে পারেন। তাহলে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কিন্তু আমি যদি বলি যে না এটা ডিফিকাল্ট, এটা কঠিন, তাহলে তা হলো না। তাহলে আল্লাহ সহজ করে দিয়েছেন, আল্লাহ তো আরবিতে কোরআন নাজিল করেছেন, আপনাদেরকে আরবিতে কোরআন বুঝতে হবে। আল্লাহ তো অন্য ভাষায় কোরআন নাজিল, আর অন্য ভাষার অনুবাদ তো কোরআন নয়। সেই ফিল আপনি কোনোদিন পাবেন না। আপনি বাংলায় সকল প্রশংসা আল্লাহর জন্য, আপনি কি বুঝবেন? আমরা শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের এটার উপর আমাদেরকে গ্রামাটিক্যাল ব্যাখ্যা করতে হয় কয়েক ঘন্টা। আলী রাদিয়াল্লাহু তিনি বলেছেন আমি শুধু সূরাতুল ফাতিহার উপর 70 ভলিউম তাফসির আমি লিখতে, 70 ভলিউম তাফসির আমি লিখতে পারি। তার মানে আপনি কেবলমাত্র যখন আপনি আরবি ভাষায় যখন কোরআন বুঝবেন, তখন এই অনুভূতিটি আপনার মধ্যে তৈরি হবে। 2 নম্বর হচ্ছে কোরআন একাধারে মেসেজ এবং মিরাকল। তো মিরাকল কখন? মিরাকল তো তার ল্যাঙ্গুয়েজে, তার ভাষার মধ্যে সে মিরাকল আছে, সেই ভাষাটি আপনাকে বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে প্রশ্ন করার জন্য কখনো উল্লেখ করেছেন, কখনো হাল উল্লেখ করেছেন। এখন আপনাকে বুঝতে হবে এবং হালের মধ্যে পার্থক্য কি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, কোথাও কোথাও হাল, দুটোর অর্থ হচ্ছে কি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাল অ্যান্ড আতা? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ব্যবহার করেছেন যখন, আবার ইজও ব্যবহার করেছেন যখন। এই ইজার মানে কি, ইজ এর মানে কি, কেন ইজা এবং কেন ইজ, এটাই তো। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ব্যবহার করেছেন, লা। এই লা এর পরে যে নাউনটি আসে, কখনো কখনো নাউনটি জবরওয়ালা, লা ইলাহা, কখনো কখনো তারপরে নাউনটি হচ্ছে আপনার দম্মাওয়ালা, যেমন লা খাউফুন। তো জবর কেন আসলো যে, এবং দম্মা কেন আসলো? এই নাউনটি একবার নাউনের এই যে প্যাটার্ন কেন চেঞ্জ, এই চেঞ্জের উপর ভিত্তি করে আসলে কি
আপনার অর্থের পরিবর্তন ঘটে, সেটা তো আপনাকে জানতে পারে। সেটা জানতে হলে আপনাকে নিশ্চয়ই গ্রামার বুঝতে হবে। আর যদি আপনি গ্রামার না বুঝেন তাহলে আরবি আপনি মিসআন্ডারস্ট্যান্ড করবেন, আপনি কোরআনকে আপনি ভুল বুঝবেন। অধিকাংশ যে আজকে একদল আহলে কোরআন মানে কোরআনিস্ট নামে একদল পথভ্রষ্ট লোক তারা তৈরি হয়েছে, একটাই মাত্র কারণ ওরা কিন্তু কোরআন পড়ে। আপনি যদি বাংলাদেশে এবং আমেরিকাতে দেখেন, আমেরিকাতে আছে কতগুলো, তাদের নাম উচ্চারণ করে পপুলার করতে চায় না তাদেরকে, এবং বাংলাদেশে আছে একদল পথভ্রষ্ট, দেখবেন তারা বলে সালামুন, সালামুন আলাইকুম। তারা নতুন করে কোরআন থেকে আবিষ্কার করেছে। তাকে যদি বলা হয় সালামুন আলাইকুম, সালাম তো এখানে নাকেরা, মানে তো নাকেরা তো প্রথমে আরবি ভাষায় আসে না। আরবি ভাষায় মানে কোনো একটা জুমলা তৈরি হতে হলে প্রথমে মারিফা আসতে হবে, আসসালামু হতে হয়, আলিফলাম ব্যবহার করতে হয়। তাহলে সালামুন বললে তো তুমি নাকেরা ব্যবহার কেন করলে আগে প্রথমে? ইউ জাস্ট মেক ইট আন্ডারস্ট্যান্ড, অর ইউ ট্রাই টু মেক আস আন্ডারস্ট্যান্ড ইট। সে তো বুঝবেই না। আমরা এরকম অসংখ্য ইস্যু আছে আপনাকে এটা বোঝার জন্যে। অন্যথায় ওই যে কোরআনিস্টদের মতো একদল পথভ্রষ্ট বাংলাদেশে ওই যে দেখেন না কিছুদিন পরপরই তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা গণ্ডগোল তৈরি করতে চায়, আবার তারা বিভিন্ন নামে উপনামে দলে উপদলে তারা বিভক্ত হয়। তাদের নামাজের স্টাইল দেখবেন, তারা হচ্ছে মিলিটারি স্টাইল নামাজ পড়ে, আল্লাহু আকবার বলে তারা মিলিটারি স্টাইলে তারা রুকুতে যায়, মিলিটারি স্টাইলে তারা সেজদাতে যায়। তারা সেজদায় কী রুকু পড়ে কী পড়ে তাও জানে না। তাদের নামাজ 2 রাকাতই তারা পড়ে, এর মধ্যে কোরআন তেলাওয়াতের কোন ধারাবাহিকতা কোরআন তেলাওয়াত করে, কিভাবে তারা কি করবে এগুলো তারা বুঝে না। তার কারণ নামাজে তো সব কথা কোরআনের মধ্যে নাই, কেবল কোরআন ইঙ্গিত প্রদান করেছে। ফলে এই জায়গাটিতে বুঝতে পারেন এরা পথভ্রষ্ট হয়ে যায়, কারণ এরা আরবি বোঝে না। এই জন্য ইমাম শাফি রহমউল্লাহ তিনি যখন মানুষকে তিনি ফিক পড়াতেন, হাদিস পড়াতেন, কেউ তিনি তার আগে আরবি ভাষা পড়াতেন। তো লোকেরা বলতে আপনি হচ্ছেন হাদিসের ওস্তাদ, আপনি হচ্ছেন ফিকের ওস্তাদ, তো আপনি আরবি ভাষা পড়ান কেন? তিনি বলেন আমি আরবি ভাষা এই জন্য পড়াই, যাকে আমি হাদিস পড়ালাম ও যদি আরবি ভাষা না বুঝে তাহলে সে হাদিসের উল্টাপাল্টা ব্যাখ্যা করবে। আজকের সমাজে কিন্তু তাই, অধিকাংশ লোকই বুঝেই না কেন কিসের ব্যাখ্যা করছে, কারণ হি ডাজন্ট হ্যাভ অর শি ডাজন্ট হ্যাভ এনি নলেজ অফ অ্যারাবিকের কোনো জ্ঞান নাই। আপনি যখন কোরআন বুঝবেন তখন আপনি একাধারে এটা মর্যাদা বুঝবেন, আপনি এটার মেসেজও বুঝবেন, দুটোই আপনি একসাথে গ্রহণ করতে পারবেন। আপনি যখন গ্রামার বুঝবেন, গ্রামারটা বুঝে আমাদের জন্য এই কারণে প্রচণ্ড জরুরি। আপনি দেখেন যে কোরআনে কখনো কখনো জের জবরের কারণে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায়। আমি একটা এক্সাম্পল শুধু দিই আপনাদেরকে দিয়ে, আমি শুধু আপনাদেরকে একটা এক্সাম্পল প্রদান করি। এক্সাম্পলটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূল। এখন ইন্নাল্লাহা, ইন্না এটা এমন একটা ইসম, এটি তার পরবর্তী ইসমটিকে মানে মারফু মানে মানসুব বানায়, অর্থাৎ জবর দেয়, ইন্নাল্লাহা। এখন ধরেন মিন হচ্ছে একটা হারফে জার মানে প্রিপোজিশন, তার পরবর্তী ইসেমটিকে, মিনের পরে একটা ইসেম থাকে, এই ইসেমটি সবসময় মাজরুর হয়, মানে হচ্ছে কাসরা বিশিষ্ট হয়, জের বিশিষ্ট হয়। কিন্তু এই যে রাসূল ওয়া রাসূল ওয়া বাদ দিলাম আমরা, এই যে রাসূল, এই রাসূলের যে লাম আছে না, লামের উপর পেশ হবে নাকি জবর হবে নাকি জের হবে? লামের উপর পেশ হবে, এই যে আমরা বলছি এটা পেশ হবে নাকি জবর হবে নাকি লামের নিচে জের হবে? বলেন তো কই হবে? এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এর নির্ভরতা দেখেন, যদি আপনি বলেন, যদি এটার উপর যদি আপনি জবর যদি আপনি এর উপর এর নিচে যদি আপনি জের দেন তাহলে কি অর্থ হবে? শুধু জের যদি দেই তাহলে হবে নিশ্চয়ই আল্লাহ মুশরিক এবং তার রাসূল থেকে মুক্ত, মানে আল্লাহ মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এক বেদুইন আসছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়ে কোরআন শেখার জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুপস্থিতিতে একজন মুসলিম তাকে কোরআন শেখাচ্ছিলেন এই আয়াত পড়ে। বেদুইনকে বললেন ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। বেদুইন লাফ দিয়ে উঠল, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তাইলে আমি সেই রাসূলের সাথে সম্পর্ক তৈরি করতে আসলাম মানে? ওমর রাদিয়াল্লাহু হঠাৎ করে উপস্থিত, বলে এই কী হয়েছে? বলে উনি যেভাবে আমাকে কোরআন শেখালো তার মানে হচ্ছে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, তো আল্লাহ যদি সম্পর্ক ছিন্ন করে তাহলে আমি কেন সম্পর্ক তৈরি করতে আসলাম? তিনি বলেন ও তো সর্বনাশ, সে তো ভুল করেছে, এ তো এইটা তো না। তাহলে কি বলেছে? ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, লামের উপর পেশ, অথবা লামের উপর জবর দিয়েও পড়া যায়, আছে নো প্রবলেম। বলে লামের উপর পেশ, তার মানে কি নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। বলে না, আই আন্ডারস্ট্যান্ড ইট,
যে আল্লাহ এবং রাসূল মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, অতএব আমি মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডিক্লারেশন দিলেন, রাষ্ট্রীয় ফরমান, আল্লাহ ইউকলি আল কোরআন ইল্লা আলিমুম বিল লুগাতি, এখন থেকে কোরআন কেউ পড়াতে পারবে না যদি সে কোরআন না বুঝে, মানে কোরআনের ভাষা যদি না বুঝে তাহলে কেউ কোরআন পড়াতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু রাষ্ট্রীয় ফরমান জারি করে দিলেন যে বাচ্চাদেরকে, মুসলিম বাচ্চাদেরকে আরবি ভাষা শেখাবে, এবং তিনি বলে দিলেন তোমরা আলাইকুম বি আশআরিল আরাবিয়্যা আল জাহিলিয়া, তোমাদেরকে আরবি এবং জাহিলি যুগের মানে কবিতা তোমাদেরকে শিখতে হবে। লিআন্নাল কোরআনা নাযালা ফি লুগাতিহিম, কারণ তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, এই জন্য তোমাদেরকে আরবি শের, আরবদের জাহিলি যুগের শের বা কবিতাগুলো পর্যন্ত তোমাদের জানা দরকার কোরআন বুঝতে হলে, কারণ তাদের ভাষায় কোরআন, তাদের প্রেক্ষাপটে, তাদের ব্যাকগ্রাউন্ডে কোরআন নাজিল হয়েছে। আপনি তো কোরআন বুঝবেন না যদি আপনি সেই সময়ের ব্যাকগ্রাউন্ড যদি আপনি না বুঝেন। এই জন্য ভাষা বোঝা দরকার, এই জন্য এটা অনুভব করা দরকার, আপনাকে উপলব্ধি করা দরকার। দেখেন শিয়াদের সাথে আমাদের কিন্তু একটা পার্থক্য আছে, জানেন কিনা আপনারা? তাহলে যে শিয়ারা তারা মনে করে যে অজুর ক্ষেত্রে তারা মুখ এবং হাত তারা ধোবে, কেউ তারা মাথা এবং তারা পা তারা মাসে করে, পাও তারা মাসে করে, মাথাও তারা মাসে করে। কারণ কি? কারণ কোরআনের যে ওই যে আয়াত, অজুর যে আয়াতটি, অজুর ওই আয়াতের মধ্যে একটা অংশ আছে, সেই অংশটি একটু আমি আপনাদেরকে বলি। অজুর আয়াতের মধ্যে আছে ইদা কুমতুম ইলা সলাতি, ইদা কুমতুম ইলা সলাতি, ইদা যখন, কুমতুম তোমরা দাঁড়াবে, ইদা কুমতুম ইলা সলাতি, ইলা সলাতি যখন তোমরা নামাজে দাঁড়াবে, তখন তোমরা কি করবে? ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা ফাগসিলু উজুহাকুম, এখানে দেখবেন এই যে উজুহা হাকুম, এই যে উজুহাকুম, এরপরে আবার কি ওয়া আইদিয়াকুম, ওয়া আইদিয়াকুম, এখানেও কিন্তু জবর আইদিয়াকুম, এরপরে কি ওয়ামসাহু, ওয়ামসাহু বি রুউসিকুম, রুউসিকুম, এখানে সিনের নিচে জের, এরপর আছে কি ওয়া আর জু লাকুম, এটা কি ওয়া আর জুলা, সরি এটা কি ওয়া এবং আর জু লাকুম, নাকি এই যে এখানে, সরি এখানে আই দিয়া, এখানে আর জুলা নাকি আর জুলি? এখানে দেখেন বিরউসিন এর নিচে কাসরা, এখানে হায়ের উপর জবর, এখানে ইয়ায়ের উপর জবর, এখন এই লামের উপর কি জবর হবে নাকি লামের নিচে জের হবে? এটাই হলো ইস্যু। শিয়ারা মনে করে লামের নিচে জের হবে, তখন এর অর্থ হলো যে তোমরা মাসে করো তোমাদের মাথা এবং তোমাদের পা, তোমাদের পা এবং তোমাদের মাথা মাসে করে, এই জন্য তারা কখনোই পা ধোয় না, তারা সময় সময় পা মাসে করে, কারণ তারা মনে করে যে ওজুর নির্দেশ হলো পা মাসে করা। কিন্তু আমরা পড়ি আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা কিন্তু পড়ি ওয়া আর জুলাকুম, লামের উপর জবর, তার মানে কি এটার উপর জবর, এটার উপরও জবর, এটার উপর জবর, তার মানে ধৌত করতে হবে। ধৌত করার নির্দেশ কি? যতগুলোর উপর জবর আছে এতগুলো ধৌত করতে হবে, তার মানে মুখ ধৌত করতে হবে, হাত ধৌত করতে হবে, পা ধৌত করতে হবে, আর মাথা কেবল মাসে করতে হবে। দেখেছেন ডিফারেন্সটা কোথায় তৈরি হয়েছে? এবং এই জন্যে আহলুস সুন্নাহ ওয়াল জামা আকীদার বইতে তারা আল মাসহু আলাল খুফাইন, তারা মোজার উপর মাসে করা ইত্তকর মাসালাগুলো তারা নিয়ে এসছেন, কারণ শিয়াদের সাথে এটা একটা বড় ধরনের একটা ডিফারেন্স। আমি বলছি যে ভাষা এর ক্ষেত্রে এই যে গ্রামারের গুরুত্বটা কতটা ব্যাপক একবার আপনি চিন্তা করে দেখেন। আমি সেজন্য লাস্টে আর 1-2 মিনিটে আর 4 থেকে 5 মিনিট আমি কয়েকটা আউটলাইনের কথা কেবল আপনাদেরকে আমি বলি, তাহলে যে আমরা আসলে কোরআনের দিকে যদি আমরা তাকাই তাহলে অনেকগুলো বিষয় আমরা সেখানে দেখতে পাবো। কোরআনের যে শব্দ চয়ন, কোরআন যে শব্দ ব্যবহার করেছে, আপনি গোটা পৃথিবী যদি আপনি ওলট পালট করে ফেলেন তাহলে কোরআনের এই শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দ পাবেন না আপনি। আবার কোরআনে যে শব্দ ব্যবহার করা হয়েছে, একই শব্দ কোরআনে ধরুন একই ইস্যু বোঝাতে গিয়ে হয়তো বা কোরআন 2 ধরনের শব্দ ব্যবহার করেছে। আপনাকে বুঝতে হবে কেন এই 2 ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। দুটো শব্দের অর্থ আপনার বাংলা ভাষায় এক অথবা ইংরেজি ভাষায় এক, কিন্তু আরবি ভাষায় এক না। একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পলটা হলো যেমন ধরেন আর রহমান আর রহিম, আর রহমান এবং আর রহিম। এখন রহমান শব্দটিও রহমত থেকে এসে, রহিম ও রহমত থেকে এসে। আপনি বাংলা ভাষায় দেখেন দুটোর অর্থ হলো দয়ালু এবং মেহেরবান। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দয়ালু অ্যান্ড মেহেরবান? ইংরেজিতে বলেন মোস্ট মার্সিফুল, মোস্ট কম্প্যাশনেট বা মোস্ট কাইন্ড। দুটোর মধ্যে পার্থক্য কি? আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না, কিন্তু আপনি আরবি এই দুটো শব্দের মধ্যে হিউজ পার্থক্য আছে। আর মানে হচ্ছে আর রহমান শব্দের মধ্যে 3টি জিনিস আছে। কয়টা জিনিস? 1, 2, 3টা জিনিস আছে আর রহমান। এর মধ্যে একটা হলো আর রহমান হচ্ছে ব্যাপক পরিমাণ,
ব্যাপক, মানে কম না, ব্যাপক, হিউজ আর রহমান যখন বলা হয়, এবং হিউজ রহমত। এবং 2 নম্বর হচ্ছে আর রহমান হচ্ছে ইনস্ট্যান্ট, আপনার এখন দরকার এখনই। 3 নম্বর হচ্ছে আর রহমান মানে হচ্ছে আপনার এটা ক্ষণিকের জন্যে, এটা পার্মানেন্ট না, ক্ষণিকের জন্যে। এবং এই জন্য আমরা বলি রহমান দুনিয়া, দুনিয়ার রহমান। এই জন্যে রহমান দুনিয়ার জন্যে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক, অগ্নি পূজক, মুসলিম, সবাইকে আল্লাহ তাআলা, সবার জন্য তিনি রহমান, সবার জন্য কি তিনি আর রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন জগৎসমূহের জন্য আর রহমান, কিন্তু আর রহিম, কারণ মালিক ইয়াউমিদ্দিন, পরকালের সাথে তিনি রহিম। এবং এই জন্য রহিমের মধ্যে একটা পার্মানেন্সি আছে। রহিম এটা কিন্তু সেফাতে মোসাব্বা, যেটা আপনারা গ্রামারে আমাদের সাথে পড়বেন, সেফাতে মোসাব্বাহা বলা হয় এটাকে। সেফাতে মোসাব্বা মানে হচ্ছে এটা একটা পার্মানেন্ট গুণ। এই গুণটা কোনো দিনই এমন না যে এখন দিলাম তখন দেব না, আচ্ছা ইমিডিয়েটলি দিলাম পরে আর দেবো না, আচ্ছা এখন যেটা দিলাম এরা আর কোনো দিন থাকবে না, এরকম না। আর রাহিম মানে হচ্ছে পার্মানেন্ট। এবং এটা হচ্ছে আখেরাতে, আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাত প্রদান করবে, এটা পার্মানেন্ট। এটা এরকম না যে, কারণ রহমতের ইস্যুগুলো পার্মানেন্ট, যেটা এখন দেওয়া হবে তারপরে আর নাই। কাউকে একদল লোকের জান্নাতে এখন দেওয়া হলো, এরপরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ব্যাপারটা কিন্তু এরকম না যে জান্নাতে কিছুদিন রাখা হওয়ার পরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে কিছু লোক থাকবে, এরপরে যখন তারা জান্নাতে আসবে তখন থেকে আর তারা আর জাহান্নামে কখনোই যাবে না। এই যে একটা ইস্যু, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার কোরআনে যেমন ধরেন বহুবচন ব্যবহার করা হয়েছে, একই শব্দের 2 ধরনের বহুবচন ব্যবহার করা হয়েছে। এই 2 ধরনের বহুবচন কেন ব্যবহার করা হয়েছে? কোরআনে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন মাইয়াত শব্দের 3টি বহুবচন কোরআনে আছে। একটা হচ্ছে মাইয়াতুন, মাইয়াতুন, আরেকটা হচ্ছে কি আমওয়াত, আরেকটা হচ্ছে মাউতা। এখন বলেন তো একই শব্দের 3টা বহুবচন কেন? ইয়াস, 3টা বহুবচনের 3টা গুরুত্ব, 3 ধরনের অর্থ এই 3টা বহুবচন প্রদান করে। এখন আপনি যদি ইংরেজিতে বলেন তাহলে একটা হলো ডেড, এর বহুবচন ডেডস। এর বাইরে আপনি কি বলবেন বলেন? এর বাইরে কিছুই বলার নাই। কিন্তু আরবিতে 3টারই আলাদা আলাদা ইমপ্লিকেশন আছে, আলাদা একটা ইস্যু আছে। অতএব আপনি কোরআনের দিকে তাকালে, আপনি এটা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কথা আমি বলছি না, আমি বলছি কোরআনিক অ্যারাবিকের কথা বলছি। কোরআনিক অ্যারাবিকে প্রত্যেকটা শব্দের একটা আলাদা দোতন আছে। এমনকি শব্দটা যেই জায়গায় ব্যবহৃত হয়েছে, এই ব্যবহারের সাথে অনেক অনেক গুরুত্ব আছে। মানে কেন এটা ব্যবহার হলো? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন ইন্নাল্লাহা, কোথাও কোথাও আছে ইন্নাল্লাহা বাসীরুম বিমা ইয়ামালুন, এরকম আছে ইন্নাল্লাহা বাসীরুম বিমা ইয়ামালুন। আবার কোথাও কোথাও আছে ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, অথবা ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই কখনো বাসীর আগে আছে, অথবা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অথবা ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। মানে কখনো খাবির আগে, কখনো খাবির পরে। কেন এসেছে? আপনি যদি আগের আয়াতের দিকে তাকান তাহলে দেখবেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সব খবর রাখেন এইটা আগে জানানো দরকার, এই জন্য খাবির তিনি আগে এনেছেন। আবার কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের কথা এবং কাজগুলো, এগুলোর ব্যাপারে সতর্ক করছেন, খবরদার তোমাদের কথা কাজ কিন্তু সব আল্লাহ জানেন, অথবা ওদের কথা সব কাজ, সব কথা কাজ ইত্যাদিকে আল্লাহ তাআলা গুরুত্ব দিচ্ছেন। এর আগের আয়াতে হয় তাদের বিষয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের বিমা তা'মালুন এনেছেন, অথবা এর আগের আয়াতে আল্লাহর ব্যাপারে আলোচনা করা হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবিরুন আগে এনেছেন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং তখন আপনার মধ্যে মজা তৈরি হবে, টেস্ট তৈরি হবে, আপনি তখন থমকে দাঁড়াবেন, আপনি তখন ভাববেন, চিন্তা করবেন। এটা বোঝার জন্য আপনাকে গ্রামারটা বোঝা দরকার, আপনাকে জানা দরকার। গ্রামার ইজ ভেরি সিম্পল। আমরা এবারে গ্রামারটাকে আরও বেশি সিম্পল করার চেষ্টা করছি। তাহলে যে আমরা 40টা লেকচার আপনাদেরকে ইনশাআল্লাহ 40টা লেকচার শিট, এই লেকচার শিটগুলোতে আমরা যেটা করবো খুব সিম্পল করে আপনাদেরকে গ্রামার আমরা বুঝিয়ে দেবো। এর মধ্যে ধরুন আমরা হয়তো বা কোরআনের 90% ওয়ার্ড এই 40টা লেকচার শিটে আমরা নিয়ে আসবো, এবং এর মধ্যে কয়েক হাজার আয়াত, কোরআনে প্রায় ধরেন 6000-এর উপর আয়াত আছে, এই কয়েক হাজার আয়াত আমরা এখানে নিয়ে আসবো। এই আয়াতগুলো আপনারা 40টা লেকচারের মধ্যে আপনার কয়েক হাজার আয়াত পড়বেন। এই আয়াতগুলো পুরো আয়াত না, আয়াতের সংক্ষেপে ছোট ছোট অংশ, এর মাধ্যমে আপনারা কোরআনের গভীরে যেন আপনারা ঢুকতে পারেন। কেন কোরআনের কোনো একটা জায়গায় কেন জবর হলো, কেন জের হলো, কেন পেশ হলো, কেন জবর দিতে হয়। যেমন আমরা ধরুন আপনার যারা মাদ্রাসায় পড়ে একটু ভালো যারা স্টুডেন্ট, তাদের সামনে যদি আরবি হরকত যদি থাকে তাহলে তাদের পড়তে কষ্ট হয়, আর হরকত যদি না থাকে তাদের জন্য পড়তে সহজ হয়, কারণ তারা গ্রামার জানেন। এই শব্দটির উপর কি বর্ণ হবে, মানে কি হরকত হবে, তারা এটা জানেন। এটা জানা দরকার। এটা আপনি বুঝতে পারবেন কেবল গ্রামার পড়ার মাধ্যমে, আদারওয়াইজ আপনি এটা বুঝতে পারবেন না। সেজন্য গ্রামার ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। নাইলে আপনি কোরআনের
অর্থ আপনি বুঝবেন না, কোরআনের ভালোবাসা আপনার অন্তরে তৈরি হবে না। আপনি কেবলমাত্র এই যেটা আল্লাহ সুবহানাহু বলেছেন যে লাইসা বি আমানিয়ুকুম আলা আমানি আহলিল কিতাব, কেবল আপনার মধ্যে কেবল কিতাব থেকে তাদের একমাত্র আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন অথবা ইয়াজুন্নুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাব থেকে তাদের একমাত্র প্রাপ্তি হলো কেবল কিছু প্রত্যাশা তাদের আছে, কিছু স্বপ্ন দেখে কিতাব নিয়ে, এর বাইরে আর কিছুই নাই। অথবা আপনি কিতাব নিয়ে একটু শুধুমাত্র এই কিতাব একটু পাঠ করলেন, তার মাধ্যমে আপনার সব দায়িত্ব পার হয়ে গেল, শেষ হয়ে গেল, তা তো না। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদ্দাব্বারু, যেন কিতাবটা আপনি বুঝেন। বুঝতে হলে তো আপনাকে আরবি ভাষার গভীরে যেতে হবে, এবং এটা একটা লাইফ লং জার্নি হওয়া দরকার, লাইফ লং জার্নি হওয়া দরকার। ওলামায়ে কেরাম, বিখ্যাত আলেমরা, তারা কোরআনের জন্য তাদের গোটা সময়কে তারা ব্যয় করে দিয়েছেন। বিশেষ করে আমি কেবল আপনাদেরকে বলি, আমার পার্সোনাল লাইফের কথা বলি, এক্সপিরিয়েন্স। আপনারা কোরআনের জন্য সময় দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিটমেন্ট দিয়েছেন, যারা কোরআনের জন্য সময় দেন আল্লাহ তাআলা তাদের জীবনকে বারাকাপূর্ণ করে দেবেন, বরকতপূর্ণ করে দেবেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, যে ব্যক্তি কোরআনের সাথে লেগে থাকে আল্লাহ তাআলা তার মর্যাদা, শান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাড়িয়ে দেন। কারণ কিতাব তো আল্লাহর বক্তব্য, এটা কার কথা? কালামু রব্বিক, আপনার রবের কথা, এটা অন্য কারো কথা না। আপনি তো অন্য কারো কাছ থেকে যদি একটা চিঠি আসে, আপনি সেটা না বোঝা পর্যন্ত আপনি অস্থির থাকেন, আপনি কারো কাছে যান, তার কাছ থেকে বোঝার চেষ্টা করেন, এমনকি আপনি প্রয়োজনে ওই ভাষা শেখেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা আপনি বুঝবেন না, আপনি শিখবেন না, আপনি জানবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। এটা আল্লাহর ভাষা, আল্লাহর কিতাব, এটা আপনি বুঝবেন না। পৃথিবীতে সকল, ইমাম শাফি রহমাহুল্লাহ তিনি বলেছেন, এবং ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ তিনি বলেছেন যে আরবি ভাষা শেখা এটা মুসলমানদের জন্য, এটা তাদের জন্য ওয়াজিব, হাতমুন লাজিম, তাদের জন্য বাধ্যতামূলক। এবং তিনি আরও বলেছেন এই পৃথিবীতে যত বেদাত, যত শিরক এবং যত কুফরি ইত্যাদি সব সংগঠিত হচ্ছে কেবলমাত্র তারা কোরআনের ভাষা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, কোরআনিক অ্যারাবিক তারা জানে না। এই কারণে তারা সবচেয়ে বড় বিপদের মধ্যে আছে, অথবা তারা ফিতনার মধ্যে পড়ে গেছে, কারণ সে তো কোরআন হাদিস বুঝে না। এটার প্রতি ভালোবাসা তার তৈরি হয়নি। সে কোরআনিক অ্যারাবিক জানলে তার প্রতি ভালোবাসা তৈরি হতো। ভালোবাসায় আপনার তৈরি হয় না। আপনি অনুবাদ পড়ে কোনো দিন ভালোবাসা তৈরি করতেই পারবেন না। শুধু তাফসির পড়ে কোনো দিন আপনি ভালোবাসা তৈরি করতে পারবেন না, যদি না আপনি ভাষা যদি আপনি না বোঝেন। আপনি দাঁড়িয়ে যখন পড়ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনি এবার চিন্তা করে দেখুন তো, আপনি বলছেন ইয়্যাকা, কেবলই তোমার না'বুদু আমি ইবাদত করি, ওয়া ইয়্যাকা, কেবল তোমার কাছেই নাস্তাইন আমি সাহায্য চাই। কোনো মুসলিম এই বিশ্বাস করার পর সে কি অন্য কারো কাছে আত্মসমর্পণ করতে পারে? সে কোনো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তার কাছে গিয়ে মাথা নোয়াতে পারে যে তার কিছু স্বার্থের জন্য তার কাছে সে আত্মসমর্পণ করবে? ইজ ইট পসিবল? নো, নেভার। কারণ সে অর্থই বুঝেন, এই জন্য সেই কাজগুলো করে বেড়াবে, এই জন্য সে এর পেছনে ঘুরবে। আল্লাহ সুবহানাহু বলেছেন আল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা রিজিক দাতা। আর রাজ্জাক, নট রাজেক, তিনি বলেছেন আর রাজ্জাক। এই যে আপনি গ্রামারের যখন আপনি পড়বেন তখন এই জায়গাটায় আপনি তখন বুঝবেন আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। এর রাজ্জাক মানে কি? একটা রাজেক, রাজেকুন মানে হচ্ছে রিজিক দাতা, আর রাজ্জাক মানে হচ্ছে মহা রিজিক দাতা। বলেন তো দুটোর মধ্যে পার্থক্য কোথায়? একটা রিজিক থেকে এসছে। আপনি যখন পড়বেন ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু, তখন আপনার দৃঢ় প্রত্যয় তৈরি হবে আল্লাহ তাআলাই আমাকে রিজিক প্রদান করবেন, ফলে আমি অন্য কোনো কিছু পরোয়া করি না। আমি তখন হারামের প্রতি হাত বাড়াবো না, কারণ আল্লাহ আমাকে হালালভাবে রিজিক দেবেন, তিনি ওয়াদা দিয়েছেন। আপনি এই অনুভূতি তৈরি হয় যখন আপনি ভাষাটা আপনি বুঝেন। আপনি যখন বলেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য পরিপূর্ণভাবে যথেষ্ট, তখন আপনার মধ্যে একটা ভিন্ন রকম অনুভূতি তৈরি হয়। আপনি যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আপনার মধ্যে ঝংকার তৈরি হয়, আমার রবকে আমি প্রতিদিন 17 বার বলছি আমাকে হেদায়েত দাও, তিনি আমাকে হেদায়েত দেবেন না? অবশ্যই দেবেন। কিন্তু আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি যখন পড়ছেন তখন মনে হচ্ছে যেন আপনি ঝড় তুলে দিয়েছেন। কেন ঝড় তুলে দিয়েছেন? কারণ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, কিছুই বুঝেন না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এখানে আমি শেষ করে দিচ্ছি। আমি সেজন্য আপনাদেরকে বলবো যে কাম টু দি ল্যাঙ্গুয়েজ অফ দি কোরআনের ভাষা খুবই সহজ। আমরা খুব সিম্পল করে এটাকে আপনাদের জন্য তৈরি করেছি। কোরআনের শব্দ চয়ন, যে শব্দ কেন এই শব্দটি কোরআন চয়েস করেছে, ওয়ার্ড অর্ডার কেন কোরআন এই শব্দটি আগে এনেছে ওই শব্দটি পরে এনেছে, এবং কোরআন গ্রামাটিক্যাল শিফট, কখনো কোরআন তুমি বলেছে, কখনো সে বলেছে, কখনো তোমরা বলেছে, কখনো তারা বলেছে। একইভাবে কোরআন বিভিন্ন যে শিফট করেছে, যেটাকে আরবিতে বলা হয় এলতেফাত কেন করেছে? আপনি একই আয়াতে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলতিফাত করেছেন, মানে শিফট, কখনো এক বচন, কখনো বহু বচন, কখনো থার্ড পারসন, কখনো সেকেন্ড পারসন, কখনো ফার্স্ট পারসন। এটি কেন আল্লাহ তাআলা কখনো ভার্ব, কখনো নাউন তিনি ব্যবহার করেছেন, কেন এটি ব্যবহার করেছেন? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গ্রামাটিক্যাল যে
যেই আপনি যে অ্যারাবিক গ্রামার এটা তৈরি হয়েছে কোরআনের উপর ভিত্তি করে। পৃথিবীর প্রথম লিখিত গ্রামার হচ্ছে, অথবা প্রথম গ্রামার হচ্ছে আরবি গ্রামার, এবং পৃথিবীর অন্য সকল ভাষা আরবি ভাষা থেকে গ্রামার শিখাচ্ছে, অন্য সকল ভাষা। এবং এই কারণে মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক। মাদার ল্যাঙ্গুয়েজ শেখা সবাই জানে সহজ। আপনি কোরআনের ভাষা শিখলেন না, আপনি অ্যারাবিক না শিখে, কোরআনিক অ্যারাবিক না শিখে আপনি ইংলিশ শিখলেন, ফার্সি শিখলেন, হিন্দি শিখলেন, উর্দু শিখলেন, অথবা ধরেন আপনি ফ্রেঞ্চ শিখলেন, আপনি চাইনিজ শিখলেন, আপনি দুনিয়ার টানে আপনি এতটুকু শিখলেন, আর আল্লাহর টানে আপনি কোরআনের ভাষা শিখতে পারলেন না। আপনি কি মনে করেন আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবেন? আপনি কিয়ামতের দিন কোন চেহারা নিয়ে আপনি দাঁড়াবেন? এই চেহারা নিয়ে দাঁড়ানো কি সম্ভব? আমরা কিন্তু আপনাকে আরবি ভাষার কথা বলছি না, যে ভাষা দিয়ে আপনি আরবদের সাথে কথা বলবেন, এরকম কথা বলছিও না, এই স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছিও না। আমাদের এটার নামই হলো কোরআনিক অ্যারাবিক। অথবা যদি কেবল আপনি কোরআন বুঝবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি কাঁদবেন। আমরা শুধু এতটুকুই ফিল করতে চাই, এই ফিল আপনার মধ্যে তৈরি হোক। আপনি যখন তাহাজ্জুদে দাঁড়াবেন তখন আপনি কাঁদবেন, আমরা শুধু এই ফিলটা আপনার মধ্যে তৈরি হোক, এটা আমরা বলি। আপনি যখন কোরআন হাতে নেবেন তখন আপনার অনেক সময় জুড়ে আপনার কোরআন তেলাওয়াত করতে মনে চাইবে। আমরা কেবল এই ফিল আপনাকে দিতে চাই। আমরা কেবল বলতে চাই, আপনি যখন কোরআনের একটা আয়াত পড়বেন তখন এই একটা আয়াতে আপনি দীর্ঘক্ষণ ধরে পড়ছেন, আপনি বারবার পাতা উল্টাচ্ছেন না যে আমার কখন শেষ হবে, কখন ওই পৃষ্ঠায় যাব, কখন এই পৃষ্ঠায় যাব, কখন রুকু শেষ হবে, কখন আমার খতম শেষ হবে, আপনি সেই দিকে তাকাবেন না। হতে পারে আপনি 10 বছর জুড়ে হয়তো বা সূরাতুল বাকারা পড়ছেন, যেমনিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 বছর জুড়ে সূরা বাকারা পড়েছেন, তার ছেলে 12 বছর জুড়ে পড়েছেন, অথবা তিনি নিজে 12 বছর জুড়ে সূরাতুল বাকারাই কেবলমাত্র পড়েছেন। এই অবস্থা আপনার তৈরি হবে। এবং কোরআনে কখনো কখনো ইমেজই ব্যবহার করা হয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধরনের এক্সাম্পল দিয়েছেন। এই এক্সাম্পলগুলো কেন দিয়েছেন? কোরআনে অনেক কসম আল্লাহ তাআলা করেছেন। আচ্ছা বলেন তো কেন কসম করেছে? ওয়াদ-দুহা, কেন প্রভাতের শপথ তিনি করেছেন? ওয়াশ-শামসি, সূর্যের শপথ কেন? ওয়াত-তিনি, কেন তিনি তিনের শপথ করেছেন? ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, কেন তিনি এগুলো শপথ করেছেন? এই শপথগুলো আপনার ভালো করে বুঝা দরকার। কোরআনে যে গল্প বলা হয়েছে আপনি বলতে হবে এই গল্পগুলো কেন কোরআনে বলেছে। প্রত্যেকটা গল্পের পেছনে আমরা তো এই গল্পগুলো আপনাদেরকে অনেকবার ক্লাসে বলেছি, অথবা বাইরে আমরা বলি, প্রত্যেকটা শব্দ একটা বিশাল গল্পের প্রতি ইঙ্গিত করেছে। আপনি অন্যদের গল্পের বই পড়ে তো আপনার কোনো লাভ হবে না। কোরআনে গল্প পড়েই দেখেন আপনি কি মজা, কি টেস্ট আপনার মধ্যে তৈরি হয়। এবং কোরআনে সূরাগুলোর অর্ডার, এই সূরা কেন আগে আসলো, ওই সূরা কেন আগে আসলো, কোরআনে আয়াতগুলোর অর্ডার, এবং কোরআনের প্রত্যেকটা সূরার মধ্যে যে ইন্টারনাল যে মানে যে কোহেশন অথবা ইন্টারনাল যে স্ট্রাকচার মানে এইটা কিন্তু আপনি মানে ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড কোহেরেন্স, এটা আপনি তখন বুঝতে পারবেন যে এই কেন একটা সূরার শুরু এবং শেষ এর মধ্যে আপনি একটা অসাধারণ অপূর্ব একটা মিল আপনি খুঁজে পাবেন। এগুলো তখন আপনার তৈরি হবে যখন আপনি কোরআনের ভাষাটি যখন আপনি বুঝতে পারবেন। কোরআনের ভাষা বোঝা খুবই সহজ, আল্লাহ সহজ করে দিয়েছেন, অল্প কয়েকটি শব্দ। এবং কোরআনের গ্রামার খুবই সিম্পল। যেমন ইংরেজি গ্রামারে আপনি পার্সোপিস 8টা পড়তে হয়, আপনি টেন্স পড়তে গিয়ে আপনার মাথা ঘুরে যায়, আবার 12 রকম টেন্স। কোরআনের টেন্স তো মাত্র 2 প্রকার, পাস্ট অ্যান্ড ফিউচার, আর কোনো টেন্স নেই। ইংরেজিতে আপনি পার্সোপিস 8 প্রকার পড়েন, কোরআনে মাত্র 3টা, ভার্ব, নাউন অ্যান্ড প্রিপোজিশন, শেষ। তাই না? এত সিম্পল। এইভাবে আপনি কিন্তু অনেক কিছু এখানে জানতে পারেন। মৌলিক হচ্ছে আরবি, মানে কোরআনিক আরবিকে আমরা মৌলিকভাবে আপনাদেরকে যেটি বলি তাহলে যে শব্দের শেষে যেই হরকতগুলো হয় শব্দের শেষে, যেমন আমরা বলছি আল্লাহু অথবা আল্লাহ অথবা আল্লাহি, মুহাম্মাদুন অথবা মুহাম্মাদান অথবা মুহাম্মাদিন, এই যে শেষে যেই মানে হরকত হয়, হরকতটা কেন চেঞ্জ হয়, এটাই মূলত ফোকাস। এই জায়গাটাই আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো, তখন আপনি বুঝতে পারবেন। আর মধ্যখানে আমরা ভোক্যাবুলারি বিল্ড আপ করে দেবো, ভোক্যাবুলারি মানে শব্দ, এর অর্থ, এবং অনেক পরিমাণ এক্সাম্পল এবং এক্সারসাইজ এখানে আছে। একটু মনোযোগী হতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে। আপনি কোরআনের কাছে আসছেন মানে রোলার কোস্টার আপনি এসছেন, আপনি আল্লাহর ভাষা শিখতে এসছেন, আল্লাহর কথা জানতে এসছেন, বুঝতে এসছেন। কোনো তাড়াহুড়া নাই, এবং সিদ্ধান্ত নিন, শিখবেনই। বরকতের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সময় দিয়েছেন, তার জন্য আপনার সময় থাকবে না। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, তার জন্য আপনার অর্থ থাকবে না। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য আপনার জীবনের একটা ফোঁটা আপনি দেবেন না, তার কাছে ফিরে যেতে হবে। তার ভাষা আপনি শিখবেন না, তার কাছে আপনার সকল চাওয়া, অথচ তাকে আপনি তার বক্তব্য আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন না। আপনি তার কাছেই চাইতে হবে, অথচ কীভাবে আপনি চাইবেন, তিনি আপনাকে শিখিয়ে দিয়েছেন তা আপনি বুঝবেন না। এটা কেমন কথা হলো? আপনি পৃথিবীর সকল বই আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনি ফিজিক্স পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, বায়োলজি পড়েছেন, মার্কেটিং পড়েছেন, ম্যানেজমেন্ট পড়েছেন, ম্যাথমেটিক্স পড়েছেন, অ্যাকাউন্টিং পড়েছেন, অ্যান্ড হোয়াট নট, কিন্তু আপনি কেবল কোরআনই পড়লেন না। আপনাকে একবার মনে হয় না যে ভয় লাগে না, আপনার কলিজা কেঁপে ওঠে না, আপনি আল্লাহর কাছে যাবেন কীভাবে?
আপনার কলেজে একবারও কেঁপে ওঠেনি, চোখটা বন্ধ করে দেখেন আপনাকে কী জিজ্ঞেস করা হয়। চোখটা বন্ধ করে দেখেন, আপনাকে জিজ্ঞেস করা হবে 4 নম্বর 3টি প্রশ্ন তো জানি আমরা, আর 4র্থ প্রশ্ন করা হবে ওয়ামা ইলমুকা, তুমি কোন জ্ঞান অর্জন করছো। আপনি বলবেন আমি কোরআন পড়িনি, আপনি বলতে পারবেন, সেদিন সাহস আছে আপনার, এতটুকু স্পর্ধা আপনি দেখাতে পারবেন যে না আমি পড়ি না, আমার সময় ছিল না, বলতে পারবেন। তখন বলবেন আল্লাহ আমাকে দুনিয়া পাঠাও, আমি কেবল তোমার কিতাব পড়বো। তখন বলবেন কিন্তু কোনো কাজ হবে না, কারণ আল্লাহ বলবেন তোমার মতো অনেককে হায়াত দিয়েছিলাম, তারা তো আমার কিতাব পড়েছে, বুঝেছে, আমল করেছে এবং তারা সফল হয়েছে, কিন্তু তুমি হতে পারলে না কেন? কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনার ওই ব্যবসা, সেই চাকরি, অমুকের সাথে আড্ডাবাজি। কারণ আপনি কেন প্রতিদিন 1 ঘন্টা সময় আল্লাহর জন্য দিতে পারেন না? আর আল্লাহ কি 1 ঘন্টার বিনিময়ে আপনাকে 10 ঘন্টা বাড়িয়ে দিতে পারেন না? আপনি কতটুকু শিখবেন সেটা আল্লাহ তাআলাই জানেন, কিন্তু আপনার তো জান্নাতের পথ এটা, আপনার তো সওয়াব অর্জনের পথ এটা, আপনার মুক্তির পথ এটা, আপনার বেঁচে থাকার পথ এটা। এবং এটাই যেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তার গোটা জীবনকে সংকটাপন্ন করে দিয়েছেন। আপনার বাসায় কেন অশান্তি? বাসাগুলোতে সব এটা শয়তানের বাসায় পরিণত হয়ে গেছে, কারণ কোরআন নাই। কি আছে? সিনেমা আছে, অথবা সেখানে আছে সোশ্যাল মিডিয়া, অথবা সেখানে আছে কি সিরিয়াল দেখার, এবং সেখানে বইপত্র, গল্পের বই দিয়ে ভর্তি। আপনার লজ্জা করে না যে আপনার ভাষায় কোরআনের অনুবাদ নাই, অথবা আপনি কোরআনের অনুবাদ পড়তে পারেন, আপনি ইংরেজি ভাষা জানেন, লজ্জা করেন আপনার? এই ভাষা জ্ঞান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে আপনার বুক কাঁপে না? আপনি অন্য ভাষা শিখতে পারলেন, ততটুকু মেধা আপনার ছিল, কিন্তু কোরআনের ভাষা শেখার মতো মেধাও আপনার ছিল না, অথবা সময় আপনার ছিল না। এটা বলার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা শুরু হবে মোস্ট প্রবলি আগামী সপ্তাহ থেকে। আমাদের রাকিব ওস্তাদ সব আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে দেবেন, আপনারা সময় মতো আমাদের সাথে অবশ্যই জয়েন করবেন, এবং আমরা আশা করছি উইল বি এবল টু ইনশাআল্লাহ মেক ইউ ফিল দি কোরআন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.